আমার ছেলে দেবাংশু আমাকে জাপটে ধরে বলল, মা, তুমি শুধু আমার, অন্য কারো নও। আমি হতবাক হয়ে তার দিকে তাকালাম। রাজস্থানের জয়সলমীরে একটি সুদৃশ্য হাভেলির ছাদে দাঁড়িয়ে আছি। রাতের আকাশে তারা ঝিকমিক করছে, নিচে মরুভূমির বালিয়াডি যেন রূপার চাদরে ঢাকা। আমার হৃদয়ে কিন্তু এখন ঝড় বইছে। আমার ছেলে দেবাংশু সদ্য 25 পূর্ণ করেছে। দিল্লিতে একটি বড় কোম্পানিতে কাজ করে। আমরা উৎসুক হয়ে বৃদ্ধের দিকে তাকালাম। রণবীর সিংহ এবং অমিতা বিবাহিত ছিলেন। বৃদ্ধ বলতে শুরু করলেন। তাদের প্রেম ছিল প্রবাদতুল্য। কিন্তু এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে রণবীর সিংহ একটি যুদ্ধে মারা যান। অমিতা বিশ্বাস করতেন না যে তার স্বামী মারা গেছেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে জন্মজন্মান্তরে তিনি তার স্বামীকে খুঁজে বের করবেন। আর সেই ভূত দর্পণ, আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধের চোখে ভয় ফুটে উঠল, আপনি সেই আয়না সম্পর্কে জানেন? সেটা একটি শাপিত আয়না। অমিতা একজন তান্ত্রিকের সাহায্যে সেই আয়না তৈরি করেছিলেন, যাতে পূর্বজন্মের স্মৃতি ফিরে পান। কিন্তু তান্ত্রিক তাকে সতর্ক করেছিলেন, আয়নাটি মানুষের মনে ভ্রম সৃষ্টি করতে পারে, তাদেরকে পাগল করে দিতে পারে। আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। এই আয়না এখন কোথায়? দেবাংশু জিজ্ঞেস করল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, কেউ জানে না। কিছু মানুষ বিশ্বাস করে যে আয়নাটি শুধু তাদের সামনেই প্রকাশিত হয়, যারা অমিতা বা রণবীর সিংহের পুনর্জন্ম। আমি এবং দেবাংশু পরস্পরের দিকে তাকালাম। অদ্ভুত একটা অনুভূতি আমাকে গ্রাস করল। বৃদ্ধ চলে যাওয়ার পর দেবাংশু আমার হাত ধরল। মা, তুমি যদি অমিতার পুনর্জন্ম হও, তবে আমি কে? আমি কি সত্যিই রণবীর সিংহ? দেবাংশু, আমি জানি না এসব সত্য কিনা। কিন্তু আমি জানি তুমি আমার ছেলে, আমার দেবাংশু। আমি তার হাত চেপে ধরলাম। দেবাংশু হাসল, হ্যাঁ মা, আমি তোমার দেবাংশু। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই। আজিউ। আমি সম্মতি জানালাম। আমরা সিদ্ধান্ত নিলাম ওই হাভেলি ছেড়ে জয়পুরে যাব। দুপুরের মধ্যেই আমরা বের হয়ে গেলাম। জয়পুরে পৌঁছানোর পর আমরা সিটি প্যালেসের কাছে একটি হোটেলে উঠলাম। সেদিন রাতে আমরা দুজনেই ভালোভাবে ঘুমালাম, কোনো স্বপ্ন বা বিরক্তি ছাড়াই। পরদিন সকালে আমরা জয়পুরের বিখ্যাত হাওয়া মহল দেখতে গেলাম। হাওয়া মহলের সামনে দাঁড়িয়ে আমরা অবাক হয়ে সেই গোলাপি বাড়ির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল একটি পুরনো দোকানের দিকে, যেখানে পুরনো বই ও দুর্লভ জিনিসপত্র বিক্রি হয়। দেবাংশু, ওই দোকানটা দেখি একটু, আমি বললাম। আমরা দোকানে গেলাম। ভেতরে প্রবেশ করতেই আমার চোখ পড়ল একটি বইয়ের দিকে, রাজস্থানের অদৃশ্য ইতিহাস। আমি বইটি হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলাম। হঠাৎ একটি পাতায় আমার চোখ আটকে গেল, ভূত দর্পণ, জয়সলমীরের শাপিত আয়না। আমি পাতাটি পড়তে লাগলাম। অমিতা, রণবীর সিংহের স্ত্রী, তার স্বামীর মৃত্যুর পর একটি শাপিত আয়না তৈরি করান, যা পূর্বজন্মের স্মৃতি ফিরিয়ে আনতে সক্ষম। কিন্তু আয়নার এক ভয়ঙ্কর শক্তি ছিল, এটি শুধুমাত্র অমিতা ও রণবীর সিংহের পুনর্জন্মদের সামনেই প্রকাশিত হতো এবং তাদের মধ্যে ভ্রম ও বিভ্রান্তি সৃষ্টি করত। অমিতা শেষ পর্যন্ত এই আয়নার শক্তি নিয়ন্ত্রণ করতে অক্ষম হয়ে পাগল হয়ে যান এবং নিজেকে একটি কূপে নিক্ষেপ করেন। আমার হাত থেকে বইটি পড়ে গেল। দেবাংশু ছুটে এলো, কি হয়েছে মা? আমি তাকে বইটি দেখালাম, পাতাটি দেখালাম। দেবাংশু পড়ল, তার মুখ সাদা হয়ে গেল। তাহলে আমি যা দেখেছিলাম সেটা ভ্রম ছিল? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি না মা, দেবাংশু ধীরে ধীরে বলল। কিন্তু আমার মনে হয় এই রহস্যের উত্তর আমাদের খুঁজে বের করতে হবে। বইটি কিনে আমরা জয়পুরের একটি পার্কে বসলাম। আমরা রাজস্থানের পুরনো ইতিহাস, বিশেষ করে জয়সলমীরের ইতিহাস পড়তে লাগলাম। হঠাৎ আমি একটি পাতায় এমন কিছু দেখলাম যা আমাকে স্তম্ভিত করে দিল। দেবাংশু, দেখো এই ছবি, আমি চিৎকার করে উঠলাম। বইয়ে একটি ছবি ছিল, রণবীর সিংহের ছবি। এবং সে দেখতে অবিকল দেবাংশুর মতো। দেবাংশু নিজের ছবির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, এ কি করে সম্ভব মা? অবিকল আমার মতো। আমরা পাতা উল্টে আরও পড়তে লাগলাম। পরের পাতায় অমিতার একটি ছবি ছিল, এবং সে দেখতে অবিকল আমার মতো। আমি আর দেবাংশু পরস্পরের দিকে তাকালাম, অবাক বিস্ময়ে। তাহলে আমাদের স্বপ্ন সত্যি? দেবাংশু ফিসফিস করে বলল। কিন্তু স্বপ্নে যা দেখেছিলাম, তুমি আমাকে বলেছিলে তুমি রণবীর সিংহ, আমার স্বামী। এটা তো ঠিক নয়, আমি বললাম। তুমি আমার ছেলে। দেবাংশু চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, যদি আমরা সত্যিই তাদের পুনর্জন্ম হই, তাহলে কি আমরা অতীতের ভুল সংশোধন করতে ফিরে এসেছি? অমিতা ও রণবীর সিংহের শেষ সময়টা সুখের ছিল না, তাদের প্রেম অসম্পূর্ণ থেকে গিয়েছিল।
আমি মাথা নেড়ে বললাম, কিন্তু আমরা মাছেলে হিসেবে আবার মিলিত হয়েছি, প্রেমিক প্রেমিকা হিসেবে নয়। হয়তো এটাই সত্য আমাদের জন্য, আমরা আগের জন্মের অসম্পূর্ণ সম্পর্কের পরিবর্তে একটি পবিত্র সম্পর্কে ফিরে এসেছি। দেবাংশু আমার হাত ধরল। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমি তোমার ছেলে এই জন্মে এবং সব জন্মে। যদি আমরা আগের জন্মে রণবীর আর অমিতাই হই, তাহলে আমাদের মাঝে ঘটে যাওয়া এই পরিবর্তনই হয়তো আমাদের মুক্তি। আমি দেবাংশুকে জড়িয়ে ধরলাম, চোখে জল এসে গেল আমার। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের সামনে দিয়ে একজন বৃদ্ধা হেঁটে যাচ্ছিলেন। তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন, আমাদের দিকে তাকালেন, তারপর এগিয়ে এলেন। আপনারা অমিতা আর রণবীর সিংহের বই পড়ছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমরা অবাক হয়ে তাকালাম তার দিকে। আপনি কিভাবে জানলেন? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধা হাসলেন। আমি জানি, কারণ আমি তাদের ইতিহাস সম্পর্কে গবেষণা করি। আমি জিতেন্দ্র সিংহের বংশধর, যিনি রণবীর সিংহের ভাই ছিলেন। আমরা বৃদ্ধাকে আমাদের সাথে বসতে বললাম। তিনি বসলেন। আপনারা জানেন না কতটা অদ্ভুত ব্যাপার, বৃদ্ধা বললেন। আপনারা দেখতে অবিকল অমিতা ও রণবীর সিংহের মতো। আমরা তাকে আমাদের অভিজ্ঞতার কথা বললাম, জয়সলমীরের হাভেলি, ভূত দর্পণ, আমার স্বপ্ন। বৃদ্ধা মন দিয়ে শুনলেন। তারপর বললেন, এটা অতিপ্রাকৃতিক কিছু নয়। এটা শক্তিশালী কর্মের প্রভাব। অমিতা ও রণবীর সিংহের প্রেম ছিল অগাধ, কিন্তু তা অসম্পূর্ণ ছিল। অমিতা যখন পাগল হয়ে আত্মহত্যা করেন, তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আবার জন্ম নেবেন এবং রণবীরকে খুঁজে বের করবেন। কিন্তু সেই আয়না, ভূত দর্পণ, তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। তাহলে আমি যা দেখেছিলাম, সেটা কি সত্য ছিল? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধা মাথা নাড়লেন, হ্যাঁ এবং না। আপনি অমিতার পুনর্জন্ম হতে পারেন, এবং আপনার ছেলে রণবীর সিংহের পুনর্জন্ম হতে পারেন। কিন্তু ভূত দর্পণ আপনাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। এটি আপনাদের আগের জন্মের সম্পর্ক এবং বর্তমান জন্মের সম্পর্ককে বিভ্রান্ত করে দিচ্ছিল। আমরা উৎসুক হয়ে শুনছিলাম। কিন্তু আপনারা এই ভ্রম থেকে বেরিয়ে এসেছেন, বৃদ্ধা হাসলেন। আপনি বুঝতে পেরেছেন যে এই জন্মে আপনারা মাছেলে, এবং সেটাই আপনাদের বর্তমান সত্য। এটাই আপনাদের মুক্তি। আমরা পরস্পরের দিকে তাকালাম। কিন্তু ভূত দর্পণ? আমি জিজ্ঞেস করলাম। আমি প্রথমে আয়না দেখেছিলাম, কিন্তু পরে আর দেখতে পাইনি। ভূত দর্পণ শুধু তাদের সামনে প্রকাশিত হয়, যারা অতীতের রহস্য থেকে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত নয়, বৃদ্ধা বললেন। একবার আপনি সত্য উপলব্ধি করলে, আয়না আর আপনার সামনে প্রকাশিত হবে না। বৃদ্ধা উঠে দাঁড়ালেন। আমার যাওয়ার সময় হয়েছে। কিন্তু আমি আপনাদের একটি উপহার দিতে চাই। তিনি তার ব্যাগ থেকে একটি ছোট পুরনো বাক্স বের করলেন। বাক্সটি খুলে তিনি বের করলেন একটি ছোট্ট আয়না, হাতের চেটোর সমান। আয়নার চারপাশে সোনার কারুকাজ, ঠিক সেই বড় আয়নার মতোই যা আমি দেখেছিলাম। এটা ভূত দর্পণের একটি ক্ষুদ্র অংশ, বৃদ্ধা বললেন। এটা কোনো ক্ষতি করবে না, কারণ আপনারা ইতিমধ্যেই সত্য উপলব্ধি করেছেন। এটা শুধু আপনাদের স্মৃতি হিসেবে রাখুন। আমি ধন্যবাদ জানালাম। বৃদ্ধা চলে গেলেন। আমরা সেই ছোট আয়নায় তাকালাম। এতে শুধু আমাদের প্রতিবিম্ব দেখা গেল, আমি, শুভ্রা, এবং আমার ছেলে দেবাংশু। কোনো প্রাচীন রাজপুত দম্পতি নয়। আমরা পার্ক থেকে উঠে পড়লাম। দেবাংশু আমার হাত ধরে বলল, মা, চলো আমরা উদয়পুর যাই। আমি শুনেছি সেখানকার হ্রদ খুব সুন্দর। আমি হাসলাম, হ্যাঁ, চলো উদয়পুর যাই। যখন আমরা হোটেলে ফিরছিলাম, তখন সেই ছোট আয়নাটি আমার ব্যাগে ছিল। আমি জানতাম, এটা আমাদের স্মৃতি হিসেবে থাকবে, রাজস্থানের এক অদ্ভুত অভিজ্ঞতার স্মৃতি, যেখানে আমরা অতীতের এক রহস্যে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু বর্তমানের সত্যকে উপলব্ধি করতে পেরেছিলাম। উদয়পুরে পৌঁছে আমরা পিছোলা লেকের পাশে একটি হোটেলে উঠলাম। সন্ধ্যায় লেকের পাশে বসে আমি দেবাংশুকে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমরা অমিতা ও রণবীর সিংহের পুনর্জন্ম? দেবাংশু গভীর চোখে আমার দিকে তাকালো। মা, হয়তো হ্যাঁ, হয়তো না। কিন্তু আমি এটা জানি যে এই জন্মে আমি তোমার ছেলে, এবং আমাদের সম্পর্ক পবিত্র। এটাই আমাদের সত্য। আমি দেবাংশুর কাঁধে মাথা রাখলাম। হ্রদের জলে চাঁদের আলো নাচছিল। যেমন নাচছিল আমার মনে শান্তি ও পূর্ণতার অনুভূতি। রাজস্থানের মরুভূমি, প্রাচীন হাভেলি, ভূত দর্পণ, এসব হয়তো অতীত জীবনের অসম্পূর্ণ সম্পর্কের রহস্য খুলে দিয়েছিল। কিন্তু আমাদের বর্তমান সম্পর্ক, মা ও ছেলে, এটাই আমাদের মুক্তি, আমাদের সত্য। প্রাচীন দেয়ালের মধ্যে গোপন রহস্য লুকিয়ে থাকতে পারে, ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসতে পারে।
কিন্তু শেষ পর্যন্ত মানুষ তার নিজের সত্য খুঁজে পায় বর্তমানের প্রেমে, বর্তমানের সম্পর্কে। রাজস্থানের মরুভূমির বালিয়াডি, প্রাচীন হাভেলি, ভূত দর্পণ, এসব হয়তো আমাদের অতীতের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই লিখব, নতুন করে, নতুন সম্পর্কে। আমার ব্যাগে রাখা ছোট্ট আয়নাটি কখনো কখনো আমাকে অতীতের কথা মনে করিয়ে দেবে। কিন্তু যখনই আমি তাতে তাকাব, আমি শুধু দেখব আমাকে, শুভ্রাকে, এবং আমার ছেলে দেবাংশুকে, আমার বর্তমান, আমার সত্য। দুজন একাকী থাকি। দেবাংশুর বাবা মারা গিয়েছিলেন যখন সে মাত্র ৮ বছরের। তখন থেকেই আমি একাকী দেবাংশুকে মানুষ করেছি। এই সপ্তাহে দেবাংশু ছুটি নিয়েছিল, বলেছিল, মা চলো রাজস্থান ঘুরে আসি। আমি রাজি হয়েছিলাম। আমরা জয়সলমীরে একটি পুরানো হাভেলি ভাড়া নিয়েছিলাম। এটি একটি ঐতিহাসিক ভবন, সোনালি পাথরে তৈরি, বহু শতাব্দী পুরানো। প্রথম দিন আমরা সারাদিন ঘুরে বেড়ালাম, সন্ধ্যায় হাভেলিতে ফিরে এলাম। রাতে ছাদে বসে চাঁদ দেখছিলাম আর গল্প করছিলাম। দেবাংশু হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, মা আমি তোমাকে কখনোই হারাতে চাই না গি। আমিও তোমাকে হারাতে চাই না বাবা, আমি বললাম। কিন্তু একদিন না একদিন তোমার বিয়ে হবে, তুমি তোমার পরিবার নিয়ে থাকবে গি। আমার কথা শুনে দেবাংশুর চোখে অদ্ভুত এক চাহনি ফুটে উঠল। সে হঠাৎ করে আমার কাছে সরে এলো, আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, মা আমি তোমাকে কারো সাথে ভাগ করে নিতে পারব না। তুমি শুধু আমার। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এ কেমন কথা? দেবাংশুর চোখে একটা অদ্ভুত আবেগ, যা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারলাম না কি বলবো। কি হয়েছে দেবাংশু? এসব কি বলছো তুমি? আমি জিজ্ঞেস করলাম। দেবাংশু আমার দিকে ঝুঁকে এলো, তার চোখে কেমন যেন একটা গভীর আবেগ। আমার হাত ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরল। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এই মুহূর্তে আমি দেবাংশুকে চিনতে পারছিলাম না। সে ধীরে ধীরে বলল, মা আমি তোমাকে কিছু দেখাতে চাই। তুমি আমার সাথে আসবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এখন? রাত তো অনেক হয়েছে দেবাংশু। হ্যাঁ মা, এখনই। এটা খুব জরুরি, সে বলল। আমি দেবাংশুর দিকে তাকালাম। তার চোখে অদ্ভুত একটা দৃঢ়তা। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। দেবাংশু আমার হাত ধরে হাভেলির ভেতরের সিঁড়ি দিয়ে নামতে লাগল। আমরা দোতলায় এসে থামলাম। দেবাংশু ধীরে ধীরে একটি লম্বা করিডোর ধরে হাঁটতে লাগল। করিডোরের শেষে একটি পুরনো কাঠের দরজা। দেবাংশু দরজার সামনে থামল। দেবাংশু, এটা কি? আমি জিজ্ঞেস করলাম। মা এই দরজার ওপারে যা আছে তা তোমাকে দেখাতে চাই, দেবাংশু বলল। তারপর পকেট থেকে একটা পুরনো চাবি বের করে দরজায় লাগাল। চাবি ঘোরাতেই দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার একটি ঘর। দেবাংশু জ্বালিয়ে দিল মোমবাতি। আলোর ক্ষীণ আভায় আমি দেখতে পেলাম ঘরের মাঝখানে একটি বিশাল আয়না। আয়নাটি প্রায় ৬ ফুট উঁচু, চারপাশে সোনার কারুকাজ। ১০০০ বছরের পুরনো মনে হচ্ছে। কি অদ্ভুত! দেবাংশু আমার হাত ধরে আয়নার সামনে নিয়ে গেল। মা এই আয়নায় তাকাও, সে বলল। আমি ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালাম। প্রথমে আমি আমার নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। কিন্তু ধীরে ধীরে প্রতিবিম্ব বদলে যেতে লাগল। আমি দেখলাম, আমার প্রতিবিম্ব নয়, এক অচেনা মহিলা। তিনি পরনে পুরনো রাজস্থানী পোশাক, মাথায় ঘোমটা, গলায় ভারী গহনা। আমি চমকে উঠলাম, দেবাংশু, এ কি? এই আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি না। দেবাংশু ধীরে ধীরে বলল, মা এটা সাধারণ আয়না নয়। এটি ভূত দর্পণ। এই আয়নায় মানুষ তার পূর্বজন্মের রূপ দেখতে পায়। আমি অবাক হয়ে আয়নায় তাকিয়ে রইলাম। সেই অচেনা মহিলার প্রতিবিম্ব ধীরে ধীরে হাত নাড়ছে, যেন আমাকে ডাকছে। দেবাংশু, এটা কি করে সম্ভব? তুমি এটা কোথায় পেলে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। মা আমি এই হাভেলি সম্পর্কে অনেক গবেষণা করেছি। এই হাভেলির ইতিহাস জানতে গিয়ে আমি এই আয়নার কথা জেনেছিলাম। আমার সন্দেহ ছিল, আমি যাচাই করতে চেয়েছিলাম, দেবাংশু বলল। আমি আয়না থেকে চোখ সরাতে পারছিলাম না। সেই মহিলা এখন হাসছে, তার চোখে রহস্যময় চাহনি। অকস্মাৎ আয়নার ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো, অমিতা গু। আমি চমকে উঠলাম, কে? কে ডাকছে আমাকে? দেবাংশু আমার কাঁধে হাত রাখল। মা তোমার আসল নাম অমিতা গু। কি বলছো তুমি? আমার নাম তো শুভ্রা, আমি বিস্মিত হয়ে বললাম। না মা, তোমার আসল নাম অমিতা। তুমি এই হাভেলির মালিক রণবীর সিংহের স্ত্রী ছিলে ৩০ বছর আগে, দেবাংশু ধীরে ধীরে বলল। আমি বিশ্বাস করতে পারছিলাম না, দেবাংশু, তুমি পাগল হয়ে গেছ।
এসব কি বলছ? দেবাংশু আমার দিকে ঘুরে দাঁড়াল, তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। মা, আমি সব জানি। আমি এই জীবনে তোমার ছেলে দেবাংশু নই। আমি রণবীর সিংহ, তোমার স্বামী পূর্বজন্মে গু। আমার মাথা ঘুরতে লাগল, পা কাঁপতে লাগল। এসব কি শুনছি আমি? দেবাংশু আয়নার দিকে ইশারা করে বলল, দেখো মা, আয়নায় দেখো। তোমার পূর্বজন্মের স্মৃতি ফিরে আসবে গে। আমি আবার আয়নার দিকে তাকালাম। আয়নার ভেতরের মহিলা, অমিতা, আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নাড়ছে। অকস্মাৎ আমার মাথায় তীব্র যন্ত্রণা হল, যেন হাজার সূচ ফুটছে মাথার মধ্যে। আমার চোখের সামনে ভেসে উঠল অজানা দৃশ্য, এই হাভেলি, কিন্তু নতুন অবস্থায়, রাজকীয় সাজে সাজানো। আমি দেখলাম নিজেকে রাজকীয় পোশাকে একজন রাজপুত মহিলা হিসেবে। আমি দেখলাম আরেকজন পুরুষ, লম্বা, সুদর্শন, রাজপুত সেনাপতির পোশাকে। তিনি রণবীর সিংহ, আমার স্বামী। মাথার যন্ত্রণা আরও বাড়ল, আমি প্রায় অজ্ঞান হয়ে পড়ার উপক্রম করলাম। দেবাংশু, আমাকে ধরো। আমি পড়ে যাচ্ছি। আমি কোনমতে বললাম। দেবাংশু আমাকে ধরে ফেলল। মা, ভয় পেও না। আমি তোমার পাশেই আছি গু। ধীরে ধীরে আমার মাথার যন্ত্রণা কমে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম ৩০ বছর আগের জীবন, আমার পূর্বজন্ম। আমি ছিলাম অমিতা, রণবীর সিংহের প্রেমময়ী স্ত্রী। রণবীর। আমি অজান্তেই বলে উঠলাম। দেবাংশুর চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল। হ্যাঁ অমিতা, আমিই তোমার রণবীর গু। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিন্তু তুমি তো আমার ছেলে দেবাংশু। দেবাংশু আমার কাছে আরও একটু এগিয়ে এলো। অমিতা, আমি এই জন্মে তোমার ছেলে হিসেবে জন্ম নিয়েছি, তোমাকে খুঁজে পাওয়ার জন্য। আমি তোমাকে ফিরে পেয়েছি গু। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি পিছিয়ে গেলাম। না, এটা ঠিক নয়। তুমি আমার ছেলে দেবাংশু। এসব ভুল। দেবাংশুর চোখে হঠাৎ করে রাগ ফুটে উঠল। না অমিতা, তুমি আমাকে চিনতে পারছ না। আমি তোমার রণবীর। আমাদের প্রেম জন্মজন্মান্তরের। আমি ভয়ে পিছিয়ে যেতে লাগলাম। দেবাংশু, তুমি আমার ছেলে। এসব পাগলামি বন্ধ করো। দেবাংশু আমার দিকে এগিয়ে এলো, তার চোখে এখন আগুন জ্বলছে। অমিতা, আমি তোমাকে অন্য কারো সাথে ভাগ করে নিতে পারব না। তুমি শুধু আমার। দেবাংশু আমার হাত ধরে টানল। আমি প্রাণপণে ছাড়াতে চেষ্টা করলাম। হঠাৎ আমার হাত ফসকে গেল, আমি পিছলে পড়ে গেলাম। আমার মাথা গিয়ে লাগল দেওয়ালে। তীব্র যন্ত্রণায় আমার চোখে অন্ধকার নেমে এলো। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি ঘরের মেঝেতে শুয়ে আছি। দেবাংশু আমার পাশে বসে আছে, উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকিয়ে। মা, তুমি ঠিক আছো? দেবাংশু উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। আমি উঠে বসলাম, মাথায় হাত দিলাম। মাথার পিছনে একটা ফোলা জায়গা, যন্ত্রণা হচ্ছে। কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। দেবাংশু বলল, মা, তুমি হঠাৎ ঘুরে পড়ে গেলে। দেওয়ালে মাথা লেগে অজ্ঞান হয়ে গেলে গু। আমি অবাক হয়ে দেবাংশুর দিকে তাকালাম। আমরা এখানে কি করছি? এই ঘরে কেন এলাম? দেবাংশু এবার আরও বেশি অবাক। মা, তুমি বললে তুমি রাতে অদ্ভুত শব্দ শুনেছ এই দিক থেকে। আমরা দেখতে এসেছিলাম কি আছে এই ঘরে। কি? আমি চারপাশে তাকালাম। একই ঘর, কিন্তু কোনো আয়না নেই। সেই আয়না কোথায়? আমি জিজ্ঞেস করলাম। কোনো আয়না মা? দেবাংশু অবাক হয়ে জিজ্ঞেস করল। সেই বড় আয়না, যেটা তুমি আমাকে দেখাচ্ছিলে। ভূত দর্পণ, আমি বললাম। দেবাংশু হেসে উঠল। মা, তুমি স্বপ্ন দেখছিলে বোধহয়। এখানে কোনো আয়না নেই গি। আমি ঘরের চারপাশে তাকালাম, সত্যিই কোনো আয়না নেই। শুধু একটা খালি ঘর, পুরনো, ধুলোভর্তি। দেবাংশু, তুমি আমাকে বলনি যে তুমি রণবীর সিংহ? পূর্বজন্মের কথা? আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম। দেবাংশু হো হো করে হেসে উঠল। মা, কি বলছো তুমি? রণবীর সিংহকে? আমি তোমার দেবাংশু, তোমার ছেলে। হ্যাঁ, এই হাভেলির মালিকের নাম রণবীর সিংহ ছিল, কিন্তু সে তো ৩০ বছর আগে মারা গেছেন। আমি কিভাবে তিনি হতে পারি? আমি আমার মাথায় হাত বুলালাম। এসব কি হচ্ছে? এত স্পষ্ট দেখলাম আমি সবকিছু, সবটাই কি স্বপ্ন ছিল? চলো মা, ঘরে ফিরি। তোমার বিশ্রাম দরকার। দেবাংশু আমাকে সাহায্য করে তুলল। আমরা যখন ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছিলাম, হঠাৎ আমি পেছন থেকে একটা হাসির শব্দ শুনলাম, একটা মহিলার হাসি। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। ঘরে ফিরে এসে আমি বিছানায় শুয়ে পড়লাম। দেবাংশু আমার পাশে বসে আমার কপালে হাত বুলাচ্ছিল। মা, তুমি ঠিক আছো? ডাক্তার দেখাবো? দেবাংশু জিজ্ঞেস করল।
না দেবাংশু, আমি ঠিক আছি। তুমি ঘুমাও, আমি বললাম। দেবাংশু আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি ছাদের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এসব কি দেখলাম? স্বপ্ন? বাস্তব? আমার নিজের ছেলে, আমার দেবাংশু, সে আমাকে বলেছিল সে আমার স্বামী পূর্বজন্মে। রাতে ঘুম এলো না। ভোর হতেই আমি উঠে পড়লাম। দেবাংশু তখনও ঘুমাচ্ছে। আমি ধীরে ধীরে সেই ঘরের দিকে গেলাম। দরজা খোলা। আমি ভেতরে ঢুকলাম। ঘরটি খালি, যেমনটা রাতে দেখেছিলাম। আয়না নেই। আমি হতাশ হয়ে বেরিয়ে আসছিলাম, হঠাৎ চোখে পড়ল দেওয়ালে ধুলোর নিচে কিছু একটা। আমি এগিয়ে গিয়ে ধুলো সরিয়ে দেখলাম একটা পুরনো ছবি, প্রায় মুছে যাওয়া। ছবিতে একজন সুন্দরী মহিলা, পাশে একজন পুরুষ, ঠিক সেই চেহারা যা আমি আয়নায় দেখেছিলাম, অমিতা আর রণবীর সিংহ। আমার হার্টবিট বেড়ে গেল। তাহলে সবটা স্বপ্ন ছিল না? আমার মাথা আবার ঘুরতে লাগল। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, মা, তুমি এখানে কি করছো? আমি ঘুরে দেখলাম দেবাংশু দাঁড়িয়ে আছে। আমি ছবিটা দেখালাম, দেবাংশু, এটা দেখো। এরাই রণবীর সিংহ আর অমিতা গু। দেবাংশু এগিয়ে এসে ছবি দেখল। হ্যাঁ মা, এরাই এই হাভেলির আসল মালিক। কিন্তু তুমি কিভাবে জানলে? আমি তাকে রাতের স্বপ্নের কথা বললাম। দেবাংশু মন দিয়ে শুনল। অদ্ভুত স্বপ্ন দেখেছ মা, সে বলল। আচ্ছা, চলো জয়সলমীর দুর্গ দেখতে যাই আজক। আমি মাথা নাড়লাম। আমি প্রথমে এই হাভেলি সম্পর্কে আরও জানতে চাই। আমরা হাভেলির মালিককে ডেকে পাঠালাম। তিনি এলেন, একজন বৃদ্ধ রাজপুত। আপনারা এই হাভেলি সম্পর্কে জানতে চান? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, রণবীর সিংহ আর অমিতা সম্পর্কে গু। বৃদ্ধের চোখ বড় হয়ে গেল। আপনি কিভাবে জানেন তাদের সম্পর্কে? আমি আমার স্বপ্নের কথা বললাম। বৃদ্ধ গম্ভীর হয়ে গেলেন। এটা কেবল স্বপ্ন নয়, তিনি ধীরে ধীরে বললেন। এই হাভেলির একটা অন্ধকার ইতিহাস আছে গি। বললাম, কিন্তু আমরা মাছেলে হিসেবে আবার মিলিত হয়েছি, প্রেমিক প্রেমিকা হিসেবে নয়। হয়তো এটাই সত্য আমাদের জন্য, আমরা আগের জন্মের অসম্পূর্ণ সম্পর্কের পরিবর্তে একটি পবিত্র সম্পর্কে ফিরে এসেছি গু। দেবাংশু আমার হাত ধরল। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমি তোমার ছেলে, এই জন্মে এবং সব জন্মে। যদি আমরা আগের জন্মে রণবীর আর অমিতাই হই, তাহলে আমাদের মাঝে ঘটে যাওয়া এই পরিবর্তনই হয়তো আমাদের মুক্তি গু। আমি দেবাংশুকে জড়িয়ে ধরলাম, চোখে জল এসে গেল আমার। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের সামনে দিয়ে একজন বৃদ্ধা হেঁটে যাচ্ছিলেন। তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন, আমাদের দিকে তাকালেন, তারপর এগিয়ে এলেন। আপনারা অমিতা আর রণবীর সিংহের বই পড়ছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমরা অবাক হয়ে তাকালাম তার দিকে। আপনি কিভাবে জানলেন? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধা হাসলেন। আমি জানি, কারণ আমি তাদের ইতিহাস সম্পর্কে গবেষণা করি। আমি জিতেন্দ্র সিংহের বংশধর, যিনি রণবীর সিংহের ভাই ছিলেন গু। আমরা বৃদ্ধাকে আমাদের সাথে বসতে বললাম। তিনি বসলেন। আপনারা জানেন না কতটা অদ্ভুত ব্যাপার, বৃদ্ধা বললেন। আপনারা দেখতে অবিকল অমিতা ও রণবীর সিংহের মতো। আমরা তাকে আমাদের অভিজ্ঞতার কথা বললাম, জয়সলমীরের হাভেলি, ভূত দর্পণ, আমার স্বপ্ন। বৃদ্ধা মন দিয়ে শুনলেন। তারপর বললেন, এটা অতিপ্রাকৃতিক কিছু নয়। এটা শক্তিশালী কর্মের প্রভাব। অমিতা ও রণবীর সিংহের প্রেম ছিল অগাধ, কিন্তু তা অসম্পূর্ণ ছিল। অমিতা যখন পাগল হয়ে আত্মহত্যা করেন, তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আবার জন্ম নেবেন এবং রণবীরকে খুঁজে বের করবেন। কিন্তু সেই আয়না, ভূত দর্পণ, তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। তাহলে আমি যা দেখেছিলাম, সেটা কি সত্য ছিল? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধা মাথা নাড়লেন, হ্যাঁ এবং না। আপনি অমিতার পুনর্জন্ম হতে পারেন, এবং আপনার ছেলে রণবীর সিংহের পুনর্জন্ম হতে পারেন। কিন্তু ভূত দর্পণ আপনাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। এটি আপনাদের আগের জন্মের সম্পর্ক এবং বর্তমান জন্মের সম্পর্ককে বিভ্রান্ত করে দিচ্ছিল। আমরা উৎসুক হয়ে শুনছিলাম। কিন্তু আপনারা এই ভ্রম থেকে বেরিয়ে এসেছেন, বৃদ্ধা হাসলেন। আপনি বুঝতে পেরেছেন যে এই জন্মে আপনারা মাছেলে, এবং সেটাই আপনাদের বর্তমান সত্য। এটাই আপনাদের মুক্তিগু। আমরা পরস্পরের দিকে তাকালাম। কিন্তু ভূত দর্পণ? আমি জিজ্ঞেস করলাম। আমি প্রথমে আয়না দেখেছিলাম, কিন্তু পরে আর দেখতে পাইনি গু। ভূত দর্পণ শুধু তাদের সামনে প্রকাশিত হয়, যারা অতীতের রহস্য থেকে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত নয়, বৃদ্ধা বললেন। একবার আপনি সত্য উপলব্ধি করলে, আয়না আর আপনার সামনে প্রকাশিত হবে না গি। বৃদ্ধা উঠে দাঁড়ালেন। আমার যাওয়ার সময় হয়েছে।
কিন্তু আমি আপনাদের একটি উপহার দিতে চাই। তিনি তার ব্যাগ থেকে একটি ছোট পুরনো বাক্স বের করলেন। বাক্সটি খুলে তিনি বের করলেন একটি ছোট্ট আয়না, হাতের চেটোর সমান। আয়নার চারপাশে সোনার কারুকাজ, ঠিক সেই বড় আয়নার মতোই যা আমি দেখেছিলাম। এটা ভূত দর্পণের একটি ক্ষুদ্র অংশ, বৃদ্ধা বললেন। এটা কোনো ক্ষতি করবে না, কারণ আপনারা ইতিমধ্যেই সত্য উপলব্ধি করেছেন। এটা শুধু আপনাদের স্মৃতি হিসেবে রাখুন গু। আমি ধন্যবাদ জানালাম। বৃদ্ধা চলে গেলেন। আমরা সেই ছোট আয়নায় তাকালাম। এতে শুধু আমাদের প্রতিবিম্ব দেখা গেল, আমি, শুভ্রা এবং আমার ছেলে দেবাংশু। কোনো প্রাচীন রাজপুত দম্পতি নয়। আমরা পার্ক থেকে উঠে পড়লাম। দেবাংশু আমার হাত ধরে বলল, মা, চলো আমরা উদয়পুর যাই। আমি শুনেছি সেখানকার হ্রদ খুব সুন্দর গু। আমি হাসলাম, হ্যাঁ, চলো উদয়পুর যাই। যখন আমরা হোটেলে ফিরছিলাম তখন সেই ছোট আয়নাটি আমার ব্যাগে ছিল। আমি জানতাম এটা আমাদের স্মৃতি হিসেবে থাকবে, রাজস্থানের এক অদ্ভুত অভিজ্ঞতার স্মৃতি, যেখানে আমরা অতীতের এক রহস্যে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু বর্তমানের সত্যকে উপলব্ধি করতে পেরেছিলাম। উদয়পুরে পৌঁছে আমরা পিছোলা লেকের পাশে একটি হোটেলে উঠলাম। সন্ধ্যায় লেকের পাশে বসে আমি দেবাংশুকে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমরা অমিতা ও রণবীর সিংহের পুনর্জন্ম? দেবাংশু গভীর চোখে আমার দিকে তাকালো, মা, হয়তো হ্যাঁ, হয়তো না। কিন্তু আমি এটা জানি যে এই জন্মে আমি তোমার ছেলে এবং আমাদের সম্পর্ক পবিত্র। এটাই আমাদের সত্য। আমি দেবাংশুর কাঁধে মাথা রাখলাম। হ্রদের জলে চাঁদের আলো নাচছিল। যেমন নাচছিল আমার মনে শান্তি ও পূর্ণতার অনুভূতি। রাজস্থানের মরুভূমি, প্রাচীন হাভেলি, ভূত দর্পণ, এসব হয়তো অতীত জীবনের অসম্পূর্ণ সম্পর্কের রহস্য খুলে দিয়েছিল। কিন্তু আমাদের বর্তমান সম্পর্ক, মা ও ছেলে, এটাই আমাদের মুক্তি, আমাদের সত্য। প্রাচীন দেয়ালের মধ্যে গোপন রহস্য লুকিয়ে থাকতে পারে, ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসতে পারে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ তার নিজের সত্য খুঁজে পায় বর্তমানের প্রেমে, বর্তমানের সম্পর্কে। রাজস্থানের মরুভূমির বালিয়াডি, প্রাচীন হাভেলি, ভূত দর্পণ, এসব হয়তো আমাদের অতীতের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই লিখব, নতুন করে, নতুন সম্পর্কে। আমার ব্যাগে রাখা ছোট্ট আয়নাটি কখনো কখনো আমাকে অতীতের কথা মনে করিয়ে দেবে। কিন্তু যখনই আমি তাতে তাকাব, আমি শুধু দেখব আমাকে, শুভ্রাকে এবং আমার ছেলে দেবাংশুকে, আমার বর্তমান, আমার সত্য। দুজন একাকী থাকি। দেবাংশুর বাবা মারা গিয়েছিলেন যখন সে মাত্র ৮ বছরের। তখন থেকেই আমি একাকী দেবাংশুকে মানুষ করেছি। এই সপ্তাহে দেবাংশু ছুটি নিয়েছিল, বলেছিল, মা, চলো রাজস্থান ঘুরে আসি। আমি রাজি হয়েছিলাম। আমরা জয়সলমীরে একটি পুরানো হাভেলি ভাড়া নিয়েছিলাম। এটি একটি ঐতিহাসিক ভবন, সোনালি পাথরে তৈরি, বহু শতাব্দী পুরানো। প্রথম দিন আমরা সারাদিন ঘুরে বেড়ালাম, সন্ধ্যায় হাভেলিতে ফিরে এলাম। রাতে ছাদে বসে চাঁদ দেখছিলাম আর গল্প করছিলাম। দেবাংশু হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে কখনোই হারাতে চাই না গি। আমিও তোমাকে হারাতে চাই না বাবা, আমি বললাম। কিন্তু একদিন না একদিন তোমার বিয়ে হবে, তুমি তোমার পরিবার নিয়ে থাকবে গি। আমার কথা শুনে দেবাংশুর চোখে অদ্ভুত এক চাহনি ফুটে উঠল। সে হঠাৎ করে আমার কাছে সরে এলো, আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, মা, আমি তোমাকে কারো সাথে ভাগ করে নিতে পারব না। তুমি শুধু আমার। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এ কেমন কথা? দেবাংশুর চোখে একটা অদ্ভুত আবেগ, যা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারলাম না কি বলবো। কি হয়েছে দেবাংশু? এসব কি বলছো তুমি? আমি জিজ্ঞেস করলাম। দেবাংশু আমার দিকে ঝুঁকে এলো, তার চোখে কেমন যেন একটা গভীর আবেগ। আমার হাত ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরল। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এই মুহূর্তে আমি দেবাংশুকে চিনতে পারছিলাম না। সে ধীরে ধীরে বলল, মা, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তুমি আমার সাথে আসবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এখন? রাত তো অনেক হয়েছে দেবাংশু। হ্যাঁ মা, এখনই। এটা খুব জরুরি, সে বলল। আমি দেবাংশুর দিকে তাকালাম। তার চোখে অদ্ভুত একটা দৃঢ়তা। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। দেবাংশু আমার হাত ধরে হাভেলির ভেতরের সিঁড়ি দিয়ে নামতে লাগল। আমরা দোতলায় এসে থামলাম। দেবাংশু ধীরে ধীরে একটি লম্বা করিডোর ধরে হাঁটতে লাগল। করিডোরের শেষে একটি পুরনো কাঠের দরজা। দেবাংশু দরজার সামনে থামল। দেবাংশু, এটা কি? আমি জিজ্ঞেস করলাম। মা, এই দরজার ওপারে যা আছে তা তোমাকে দেখাতে চাই, দেবাংশু বলল। তারপর পকেট থেকে একটা পুরনো চাবি বের করে দরজায় লাগাল।
চাবি ঘোরাতেই দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার একটি ঘর। দেবাংশু জ্বালিয়ে দিল মোমবাতি। আলোর ক্ষীণ আভায় আমি দেখতে পেলাম ঘরের মাঝখানে একটি বিশাল আয়না। আয়নাটি প্রায় 6 ফুট উঁচু, চারপাশে সোনার কারুকাজ। 1000 বছরের পুরনো মনে হচ্ছে। কি অদ্ভুত! দেবাংশু আমার হাত ধরে আয়নার সামনে নিয়ে গেল। মা, এই আয়নায় তাকাও, সে বলল। আমি ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালাম। প্রথমে আমি আমার নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। কিন্তু ধীরে ধীরে প্রতিবিম্ব বদলে যেতে লাগল। আমি দেখলাম, আমার প্রতিবিম্ব নয়, এক অচেনা মহিলা। তিনি পরনে পুরনো রাজস্থানী পোশাক, মাথায় ঘোমটা, গলায় ভারী গহনা। আমি চমকে উঠলাম, দেবাংশু, এ কি? এই আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি না। দেবাংশু ধীরে ধীরে বলল, মা, এটা সাধারণ আয়না নয়। এটি ভূত দর্পণ। এই আয়নায় মানুষ তার পূর্বজন্মের রূপ দেখতে পায়। আমি অবাক হয়ে আয়নায় তাকিয়ে রইলাম। সেই অচেনা মহিলার প্রতিবিম্ব ধীরে ধীরে হাত নাড়ছে, যেন আমাকে ডাকছে। দেবাংশু, এটা কি করে সম্ভব? তুমি এটা কোথায় পেলে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি এই হাভেলি সম্পর্কে অনেক গবেষণা করেছি। এই হাভেলির ইতিহাস জানতে গিয়ে আমি এই আয়নার কথা জেনেছিলাম। আমার সন্দেহ ছিল, আমি যাচাই করতে চেয়েছিলাম, দেবাংশু বলল। আমি আয়না থেকে চোখ সরাতে পারছিলাম না। সেই মহিলা এখন হাসছে, তার চোখে রহস্যময় চাহনি। অকস্মাৎ আয়নার ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো, অমিতা গু। আমি চমকে উঠলাম, কে? কে ডাকছে আমাকে? দেবাংশু আমার কাঁধে হাত রাখল। মা, তোমার আসল নাম অমিতা গু। কি বলছো তুমি? আমার নাম তো শুভ্রা, আমি বিস্মিত হয়ে বললাম। না মা, তোমার আসল নাম অমিতা। তুমি এই হাভেলির মালিক রণবীর সিংহের স্ত্রী ছিলে 30 বছর আগে, দেবাংশু ধীরে ধীরে বলল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেবাংশু, তুমি পাগল হয়ে গেছ। এসব কি বলছ? দেবাংশু আমার দিকে ঘুরে দাঁড়াল, তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। মা, আমি সব জানি। আমি এই জীবনে তোমার ছেলে দেবাংশু নই। আমি রণবীর সিংহ, তোমার স্বামী পূর্বজন্মে গু। আমার মাথা ঘুরতে লাগল, পা কাঁপতে লাগল। এসব কি শুনছি আমি? দেবাংশু আয়নার দিকে ইশারা করে বলল, দেখো মা, আয়নায় দেখো। তোমার পূর্বজন্মের স্মৃতি ফিরে আসবে গে। আমি আবার আয়নার দিকে তাকালাম। আয়নার ভেতরের মহিলা, অমিতা, আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নাড়ছে। অকস্মাৎ আমার মাথায় তীব্র যন্ত্রণা হল, যেন 1000 সূচ ফুটছে মাথার মধ্যে। আমার চোখের সামনে ভেসে উঠল অজানা দৃশ্য, এই হাভেলি, কিন্তু নতুন অবস্থায়, রাজকীয় সাজে সাজানো। আমি দেখলাম নিজেকে রাজকীয় পোশাকে, একজন রাজপুত মহিলা হিসেবে। আমি দেখলাম আরেকজন পুরুষ, লম্বা, সুদর্শন, রাজপুত সেনাপতির পোশাকে। তিনি রণবীর সিংহ, আমার স্বামী। মাথার যন্ত্রণা আরও বাড়ল, আমি প্রায় অজ্ঞান হয়ে পড়ার উপক্রম করলাম। দেবাংশু, আমাকে ধরো। আমি পড়ে যাচ্ছি। আমি কোনমতে বললাম। দেবাংশু আমাকে ধরে ফেলল। মা, ভয় পেও না। আমি তোমার পাশেই আছি গু। ধীরে ধীরে আমার মাথার যন্ত্রণা কমে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম 30 বছর আগের জীবন, আমার পূর্বজন্ম। আমি ছিলাম অমিতা, রণবীর সিংহের প্রেমময়ী স্ত্রী। রণবীর। আমি অজান্তেই বলে উঠলাম। দেবাংশুর চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল। হ্যাঁ অমিতা, আমিই তোমার রণবীর গু। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিন্তু তুমি তো আমার ছেলে দেবাংশু। দেবাংশু আমার কাছে আরও একটু এগিয়ে এলো। অমিতা, আমি এই জন্মে তোমার ছেলে হিসেবে জন্ম নিয়েছি, তোমাকে খুঁজে পাওয়ার জন্য। আমি তোমাকে ফিরে পেয়েছি গু। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি পিছিয়ে গেলাম। না, এটা ঠিক নয়। তুমি আমার ছেলে দেবাংশু। এসব ভুল। দেবাংশুর চোখে হঠাৎ করে রাগ ফুটে উঠল। না অমিতা, তুমি আমাকে চিনতে পারছ না। আমি তোমার রণবীর। আমাদের প্রেম জন্মজন্মান্তরের। আমি ভয়ে পিছিয়ে যেতে লাগলাম। দেবাংশু, তুমি আমার ছেলে। এসব পাগলামি বন্ধ করো। দেবাংশু আমার দিকে এগিয়ে এলো, তার চোখে এখন আগুন জ্বলছে। অমিতা, আমি তোমাকে অন্য কারো সাথে ভাগ করে নিতে পারব না। তুমি শুধু আমার। দেবাংশু আমার হাত ধরে টানল। আমি প্রাণপণে ছাড়াতে চেষ্টা করলাম। হঠাৎ আমার হাত ফসকে গেল, আমি পিছলে পড়ে গেলাম। আমার মাথা গিয়ে লাগল দেওয়ালে। তীব্র যন্ত্রণায় আমার চোখে অন্ধকার নেমে এলো। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি ঘরের মেঝেতে শুয়ে আছি। দেবাংশু আমার পাশে বসে আছে, উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকিয়ে।
মা, তুমি ঠিক আছো? দেবাংশু উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। আমি উঠে বসলাম, মাথায় হাত দিলাম। মাথার পিছনে একটা ফোলা জায়গা, যন্ত্রণা হচ্ছে। কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। দেবাংশু বলল, মা, তুমি হঠাৎ ঘুরে পড়ে গেলে। দেওয়ালে মাথা লেগে অজ্ঞান হয়ে গেলে। আমি অবাক হয়ে দেবাংশুর দিকে তাকালাম। আমরা এখানে কি করছি? এই ঘরে কেন এলাম? দেবাংশু এবার আরও বেশি অবাক। মা, তুমি বললে তুমি রাতে অদ্ভুত শব্দ শুনেছ এই দিক থেকে। আমরা দেখতে এসেছিলাম কি আছে এই ঘরে কি। আমি চারপাশে তাকালাম। একই ঘর, কিন্তু কোনো আয়না নেই। সেই আয়না কোথায়? আমি জিজ্ঞেস করলাম। কোনো আয়না মা? দেবাংশু অবাক হয়ে জিজ্ঞেস করল। সেই বড় আয়না যেটা তুমি আমাকে দেখাচ্ছিলে। ভূত দর্পণ, আমি বললাম। দেবাংশু হেসে উঠল। মা, তুমি স্বপ্ন দেখছিলে বোধহয়। এখানে কোনো আয়না নেই গি। আমি ঘরের চারপাশে তাকালাম, সত্যিই কোনো আয়না নেই। শুধু একটা খালি ঘর, পুরনো, ধুলোভর্তি। দেবাংশু, তুমি আমাকে বলনি যে তুমি রণবীর সিংহ? পূর্বজন্মের কথা? আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম। দেবাংশু হো হো করে হেসে উঠল। মা, কি বলছো তুমি? রণবীর সিংহকে? আমি তোমার দেবাংশু, তোমার ছেলে। হ্যাঁ, এই হাভেলির মালিকের নাম রণবীর সিংহ ছিল, কিন্তু সে তো ৩০ বছর আগে মারা গেছেন। আমি কিভাবে তিনি হতে পারি? আমি আমার মাথায় হাত বুলালাম। এসব কি হচ্ছে? এত স্পষ্ট দেখলাম আমি সবকিছু, সবটাই কি স্বপ্ন ছিল? চলো মা, ঘরে ফিরি। তোমার বিশ্রাম দরকার। দেবাংশু আমাকে সাহায্য করে তুলল। আমরা যখন ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছিলাম, হঠাৎ আমি পেছন থেকে একটা হাসির শব্দ শুনলাম, একটা মহিলার হাসি। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। ঘরে ফিরে এসে আমি বিছানায় শুয়ে পড়লাম। দেবাংশু আমার পাশে বসে আমার কপালে হাত বুলাচ্ছিল। মা, তুমি ঠিক আছো? ডাক্তার দেখাবো? দেবাংশু জিজ্ঞেস করল। না দেবাংশু, আমি ঠিক আছি। তুমি ঘুমাও, আমি বললাম। দেবাংশু আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি ছাদের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এসব কি দেখলাম? স্বপ্ন? বাস্তব? আমার নিজের ছেলে, আমার দেবাংশু, সে আমাকে বলেছিল সে আমার স্বামী পূর্বজন্মে। রাতে ঘুম এলো না। ভোর হতেই আমি উঠে পড়লাম। দেবাংশু তখনও ঘুমাচ্ছে। আমি ধীরে ধীরে সেই ঘরের দিকে গেলাম। দরজা খোলা। আমি ভেতরে ঢুকলাম। ঘরটি খালি, যেমনটা রাতে দেখেছিলাম। আয়না নেই। আমি হতাশ হয়ে বেরিয়ে আসছিলাম, হঠাৎ চোখে পড়ল দেওয়ালে ধুলোর নিচে কিছু একটা। আমি এগিয়ে গিয়ে ধুলো সরিয়ে দেখলাম একটা পুরনো ছবি, প্রায় মুছে যাওয়া। ছবিতে একজন সুন্দরী মহিলা, পাশে একজন পুরুষ, ঠিক সেই চেহারা যা আমি আয়নায় দেখেছিলাম, অমিতা আর রণবীর সিংহ। আমার হার্টবিট বেড়ে গেল। তাহলে সবটা স্বপ্ন ছিল না? আমার মাথা আবার ঘুরতে লাগল। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, মা, তুমি এখানে কি করছো? আমি ঘুরে দেখলাম দেবাংশু দাঁড়িয়ে আছে। আমি ছবিটা দেখালাম। দেবাংশু, এটা দেখো। এরাই রণবীর সিংহ আর অমিতা গু। দেবাংশু এগিয়ে এসে ছবি দেখল। হ্যাঁ মা, এরাই এই হাভেলির আসল মালিক। কিন্তু তুমি কিভাবে জানলে? আমি তাকে রাতের স্বপ্নের কথা বললাম। দেবাংশু মন দিয়ে শুনল। অদ্ভুত স্বপ্ন দেখেছ মা, সে বলল। আচ্ছা, চলো জয়সলমীর দুর্গ দেখতে যাই আজকে। আমি মাথা নাড়লাম। আমি প্রথমে এই হাভেলি সম্পর্কে আরও জানতে চাই। আমরা হাভেলির মালিককে ডেকে পাঠালাম। তিনি এলেন, একজন বৃদ্ধ রাজপুত। আপনারা এই হাভেলি সম্পর্কে জানতে চান? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, রণবীর সিংহ আর অমিতা সম্পর্কে গু। বৃদ্ধের চোখ বড় হয়ে গেল। আপনি কিভাবে জানেন তাদের সম্পর্কে? আমি আমার স্বপ্নের কথা বললাম। বৃদ্ধ গম্ভীর হয়ে গেলেন। এটা কেবল স্বপ্ন নয়, তিনি ধীরে ধীরে বললেন। এই হাভেলির একটা অন্ধকার ইতিহাস আছে গি। বললাম, কিন্তু আমরা মাছেলে হিসেবে আবার মিলিত হয়েছি, প্রেমিক প্রেমিকা হিসেবে নয়। হয়তো এটাই সত্য আমাদের জন্য, আমরা আগের জন্মের অসম্পূর্ণ সম্পর্কের পরিবর্তে একটি পবিত্র সম্পর্কে ফিরে এসেছি গু। দেবাংশু আমার হাত ধরল। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমি তোমার ছেলে, এই জন্মে এবং সব জন্মে। যদি আমরা আগের জন্মে রণবীর আর অমিতাই হই, তাহলে আমাদের মাঝে ঘটে যাওয়া এই পরিবর্তনই হয়তো আমাদের মুক্তি গু। আমি দেবাংশুকে জড়িয়ে ধরলাম, চোখে জল এসে গেল আমার। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের সামনে দিয়ে একজন বৃদ্ধা হেঁটে যাচ্ছিলেন। তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন, আমাদের দিকে তাকালেন, তারপর এগিয়ে এলেন।
আপনারা অমিতা আর রণবীর সিংহের বই পড়ছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমরা অবাক হয়ে তাকালাম তার দিকে। আপনি কিভাবে জানলেন? আমি জিজ্ঞেস করলাম। বিদ্যা হাসলেন। আমি জানি, কারণ আমি তাদের ইতিহাস সম্পর্কে গবেষণা করি। আমি জিতেন্দ্র সিংহের বংশধর, যিনি রণবীর সিংহের ভাই ছিলেন। আমরা বিদ্যাকে আমাদের সাথে বসতে বললাম। তিনি বসলেন। আপনারা জানেন না কতটা অদ্ভুত ব্যাপার, বিদ্যা বললেন। আপনারা দেখতে অবিকল অমিতা ও রণবীর সিংহের মতো। আমরা তাকে আমাদের অভিজ্ঞতার কথা বললাম, জয়সলমীরের হাভেলি, ভূত দর্পণ, আমার স্বপ্ন। বিদ্যা মন দিয়ে শুনলেন। তারপর বললেন, এটা অতিপ্রাকৃতিক কিছু নয়। এটা শক্তিশালী কর্মের প্রভাব। অমিতা ও রণবীর সিংহের প্রেম ছিল অগাধ, কিন্তু তা অসম্পূর্ণ ছিল। অমিতা যখন পাগল হয়ে আত্মহত্যা করেন, তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আবার জন্ম নেবেন এবং রণবীরকে খুঁজে বের করবেন। কিন্তু সেই আয়না, ভূত দর্পণ, তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। তাহলে আমি যা দেখেছিলাম সেটা কি সত্য ছিল? আমি জিজ্ঞেস করলাম। বিদ্যা মাথা নাড়লেন, হ্যাঁ এবং না। আপনি অমিতার পুনর্জন্ম হতে পারেন, এবং আপনার ছেলে রণবীর সিংহের পুনর্জন্ম হতে পারেন। কিন্তু ভূত দর্পণ আপনাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। এটি আপনাদের আগের জন্মের সম্পর্ক এবং বর্তমান জন্মের সম্পর্ককে বিভ্রান্ত করে দিচ্ছিল। আমরা উৎসুক হয়ে শুনছিলাম। কিন্তু আপনারা এই ভ্রম থেকে বেরিয়ে এসেছেন, বিদ্যা হাসলেন। আপনি বুঝতে পেরেছেন যে এই জন্মে আপনারা মা ছেলে, এবং সেটাই আপনাদের বর্তমান সত্য। এটাই আপনাদের মুক্তিগু। আমরা পরস্পরের দিকে তাকালাম। কিন্তু ভূত দর্পণ? আমি জিজ্ঞেস করলাম। আমি প্রথমে আয়না দেখেছিলাম, কিন্তু পরে আর দেখতে পাইনি। ভূত দর্পণ শুধু তাদের সামনে প্রকাশিত হয়, যারা অতীতের রহস্য থেকে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত নয়, বিদ্যা বললেন। একবার আপনি সত্য উপলব্ধি করলে, আয়না আর আপনার সামনে প্রকাশিত হবে না। বিদ্যা উঠে দাঁড়ালেন। আমার যাওয়ার সময় হয়েছে। কিন্তু আমি আপনাদের একটি উপহার দিতে চাই। তিনি তার ব্যাগ থেকে একটি ছোট পুরনো বাক্স বের করলেন। বাক্সটি খুলে তিনি বের করলেন একটি ছোট্ট আয়না, হাতের চেটোর সমান। আয়নার চারপাশে সোনার কারুকাজ, ঠিক সেই বড় আয়নার মতোই যা আমি দেখেছিলাম। এটা ভূত দর্পণের একটি ক্ষুদ্র অংশ, বিদ্যা বললেন। এটা কোনো ক্ষতি করবে না, কারণ আপনারা ইতিমধ্যেই সত্য উপলব্ধি করেছেন। এটা শুধু আপনাদের স্মৃতি হিসেবে রাখুন। আমি ধন্যবাদ জানালাম। বিদ্যা চলে গেলেন। আমরা সেই ছোট আয়নায় তাকালাম। এতে শুধু আমাদের প্রতিবিম্ব দেখা গেল, আমি, শুভ্রা, এবং আমার ছেলে দেবাংশু। কোনো প্রাচীন রাজপুত দম্পতি নয়। আমরা পার্ক থেকে উঠে পড়লাম। দেবাংশু আমার হাত ধরে বলল, মা, চলো আমরা উদয়পুর যাই। আমি শুনেছি সেখানকার হ্রদ খুব সুন্দর। আমি হাসলাম, হ্যাঁ, চলো উদয়পুর যাই। যখন আমরা হোটেলে ফিরছিলাম, তখন সেই ছোট আয়নাটি আমার ব্যাগে ছিল। আমি জানতাম, এটা আমাদের স্মৃতি হিসেবে থাকবে, রাজস্থানের এক অদ্ভুত অভিজ্ঞতার স্মৃতি, যেখানে আমরা অতীতের এক রহস্যে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু বর্তমানের সত্যকে উপলব্ধি করতে পেরেছিলাম। উদয়পুরে পৌঁছে আমরা পিছোলা লেকের পাশে একটি হোটেলে উঠলাম। সন্ধ্যায় লেকের পাশে বসে আমি দেবাংশুকে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমরা অমিতা ও রণবীর সিংহের পুনর্জন্ম? দেবাংশু গভীর চোখে আমার দিকে তাকালো, মা, হয়তো হ্যাঁ, হয়তো না। কিন্তু আমি এটা জানি যে এই জন্মে আমি তোমার ছেলে, এবং আমাদের সম্পর্ক পবিত্র। এটাই আমাদের সত্য। আমি দেবাংশুর কাঁধে মাথা রাখলাম। হ্রদের জলে চাঁদের আলো নাচছিল। যেমন নাচছিল আমার মনে শান্তি ও পূর্ণতার অনুভূতি। রাজস্থানের মরুভূমি, প্রাচীন হাভেলি, ভূত দর্পণ, এসব হয়তো অতীত জীবনের অসম্পূর্ণ সম্পর্কের রহস্য খুলে দিয়েছিল। কিন্তু আমাদের বর্তমান সম্পর্ক, মা ও ছেলে, এটাই আমাদের মুক্তি, আমাদের সত্য। প্রাচীন দেয়ালের মধ্যে গোপন রহস্য লুকিয়ে থাকতে পারে, ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসতে পারে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ তার নিজের সত্য খুঁজে পায় বর্তমানের প্রেমে, বর্তমানের সম্পর্কে। রাজস্থানের মরুভূমির বালিয়াডি, প্রাচীন হাভেলি, ভূত দর্পণ, এসব হয়তো আমাদের অতীতের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই লিখব, নতুন করে, নতুন সম্পর্কে। আমার ব্যাগে রাখা ছোট্ট আয়নাটি কখনো কখনো আমাকে অতীতের কথা মনে করিয়ে দেবে। কিন্তু যখনই আমি তাতে তাকাব, আমি শুধু দেখব আমাকে, শুভ্রাকে, এবং আমার ছেলে দেবাংশুকে, আমার বর্তমান, আমার সত্য। দুজন একাকী থাকি। দেবাংশুর বাবা মারা গিয়েছিলেন যখন সে মাত্র ৮ বছরের। তখন থেকেই আমি একাকী দেবাংশুকে মানুষ করেছি। এই সপ্তাহে দেবাংশু ছুটি নিয়েছিল, বলেছিল, মা, চলো রাজস্থান ঘুরে আসি। আমি রাজি হয়েছিলাম।
আমরা জয়সলমীরে একটি পুরানো হাভেলি ভাড়া নিয়েছিলাম। এটি একটি ঐতিহাসিক ভবন, সোনালি পাথরে তৈরি, বহু শতাব্দী পুরানো। প্রথম দিন আমরা সারাদিন ঘুরে বেড়ালাম, সন্ধ্যায় হাভেলিতে ফিরে এলাম। রাতে ছাদে বসে চাঁদ দেখছিলাম আর গল্প করছিলাম। দেবাংশু হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে কখনোই হারাতে চাই না গি। আমিও তোমাকে হারাতে চাই না বাবা, আমি বললাম। কিন্তু একদিন না একদিন তোমার বিয়ে হবে, তুমি তোমার পরিবার নিয়ে থাকবে গি। আমার কথা শুনে দেবাংশুর চোখে অদ্ভুত এক চাহনি ফুটে উঠল। সে হঠাৎ করে আমার কাছে সরে এলো, আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, মা, আমি তোমাকে কারো সাথে ভাগ করে নিতে পারব না। তুমি শুধু আমার। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এ কেমন কথা? দেবাংশুর চোখে একটা অদ্ভুত আবেগ, যা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারলাম না কি বলবো। কি হয়েছে দেবাংশু? এসব কি বলছো তুমি? আমি জিজ্ঞেস করলাম। দেবাংশু আমার দিকে ঝুঁকে এলো, তার চোখে কেমন যেন একটা গভীর আবেগ। আমার হাত ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরল। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এই মুহূর্তে আমি দেবাংশুকে চিনতে পারছিলাম না। সে ধীরে ধীরে বলল, মা, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তুমি আমার সাথে আসবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এখন? রাত তো অনেক হয়েছে দেবাংশু। হ্যাঁ মা, এখনই। এটা খুব জরুরি, সে বলল। আমি দেবাংশুর দিকে তাকালাম। তার চোখে অদ্ভুত একটা দৃঢ়তা। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। দেবাংশু আমার হাত ধরে হাভেলির ভেতরের সিঁড়ি দিয়ে নামতে লাগল। আমরা দোতলায় এসে থামলাম। দেবাংশু ধীরে ধীরে একটি লম্বা করিডোর ধরে হাঁটতে লাগল। করিডোরের শেষে একটি পুরনো কাঠের দরজা। দেবাংশু দরজার সামনে থামল। দেবাংশু, এটা কি? আমি জিজ্ঞেস করলাম। মা, এই দরজার ওপারে যা আছে তা তোমাকে দেখাতে চাই, দেবাংশু বলল। তারপর পকেট থেকে একটা পুরনো চাবি বের করে দরজায় লাগাল। চাবি ঘোরাতেই দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার একটি ঘর। দেবাংশু জ্বালিয়ে দিল মোমবাতি। আলোর ক্ষীণ আভায় আমি দেখতে পেলাম ঘরের মাঝখানে একটি বিশাল আয়না। আয়নাটি প্রায় 6 ফুট উঁচু, চারপাশে সোনার কারুকাজ। 1000 বছরের পুরনো মনে হচ্ছে। কি অদ্ভুত! দেবাংশু আমার হাত ধরে আয়নার সামনে নিয়ে গেল। মা, এই আয়নায় তাকাও, সে বলল। আমি ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালাম। প্রথমে আমি আমার নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। কিন্তু ধীরে ধীরে প্রতিবিম্ব বদলে যেতে লাগল। আমি দেখলাম, আমার প্রতিবিম্ব নয়, এক অচেনা মহিলা। তিনি পরনে পুরনো রাজস্থানী পোশাক, মাথায় ঘোমটা, গলায় ভারী গহনা। আমি চমকে উঠলাম, দেবাংশু, এ কি? এই আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি না। দেবাংশু ধীরে ধীরে বলল, মা, এটা সাধারণ আয়না নয়। এটি ভূত দর্পণ। এই আয়নায় মানুষ তার পূর্বজন্মের রূপ দেখতে পায়। আমি অবাক হয়ে আয়নায় তাকিয়ে রইলাম। সেই অচেনা মহিলার প্রতিবিম্ব ধীরে ধীরে হাত নাড়ছে, যেন আমাকে ডাকছে। দেবাংশু, এটা কি করে সম্ভব? তুমি এটা কোথায় পেলে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি এই হাভেলি সম্পর্কে অনেক গবেষণা করেছি। এই হাভেলির ইতিহাস জানতে গিয়ে আমি এই আয়নার কথা জেনেছিলাম। আমার সন্দেহ ছিল, আমি যাচাই করতে চেয়েছিলাম, দেবাংশু বলল। আমি আয়না থেকে চোখ সরাতে পারছিলাম না। সেই মহিলা এখন হাসছে, তার চোখে রহস্যময় চাহনি। অকস্মাৎ আয়নার ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো, অমিতা গু। আমি চমকে উঠলাম, কে? কে ডাকছে আমাকে? দেবাংশু আমার কাঁধে হাত রাখল। মা, তোমার আসল নাম অমিতা গু। কি বলছো তুমি? আমার নাম তো শুভ্রা, আমি বিস্মিত হয়ে বললাম। না মা, তোমার আসল নাম অমিতা। তুমি এই হাভেলির মালিক রণবীর সিংহের স্ত্রী ছিলে 30 বছর আগে, দেবাংশু ধীরে ধীরে বলল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেবাংশু, তুমি পাগল হয়ে গেছ। এসব কি বলছো? দেবাংশু আমার দিকে ঘুরে দাঁড়াল, তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। মা, আমি সব জানি। আমি এই জীবনে তোমার ছেলে দেবাংশু নই। আমি রণবীর সিংহ, তোমার স্বামী পূর্বজন্মে গু। আমার মাথা ঘুরতে লাগল, পা কাঁপতে লাগল। এসব কি শুনছি আমি? দেবাংশু আয়নার দিকে ইশারা করে বলল, দেখো মা, আয়নায় দেখো। তোমার পূর্বজন্মের স্মৃতি ফিরে আসবে গে। আমি আবার আয়নার দিকে তাকালাম। আয়নার ভেতরের মহিলা, অমিতা, আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নাড়ছে। অকস্মাৎ আমার মাথায় তীব্র যন্ত্রণা হল, যেন 1000 সূচ ফুটছে মাথার মধ্যে। আমার চোখের সামনে ভেসে উঠল অজানা দৃশ্য, এই হাভেলি, কিন্তু নতুন অবস্থায়, রাজকীয় সাজে সাজানো।
আমি দেখলাম নিজেকে রাজকীয় পোশাকে একজন রাজপুত মহিলা হিসেবে। আমি দেখলাম আরেকজন পুরুষ, লম্বা, সুদর্শন, রাজপুত সেনাপতির পোশাকে। তিনি রণবীর সিংহ, আমার স্বামী। মাথার যন্ত্রণা আরও বাড়ল, আমি প্রায় অজ্ঞান হয়ে পড়ার উপক্রম করলাম। দেবাংশু, আমাকে ধরো। আমি পড়ে যাচ্ছি। আমি কোনমতে বললাম। দেবাংশু আমাকে ধরে ফেলল। মা, ভয় পেও না, আমি তোমার পাশেই আছি। ধীরে ধীরে আমার মাথার যন্ত্রণা কমে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম ৩০ বছর আগের জীবন, আমার পূর্বজন্ম। আমি ছিলাম অমিতা, রণবীর সিংহের প্রেমময়ী স্ত্রী। রণবীর। আমি অজান্তেই বলে উঠলাম। দেবাংশুর চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল। হ্যাঁ অমিতা, আমিই তোমার রণবীর। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিন্তু তুমি তো আমার ছেলে দেবাংশু। দেবাংশু আমার কাছে আরও একটু এগিয়ে এলো। অমিতা, আমি এই জন্মে তোমার ছেলে হিসেবে জন্ম নিয়েছি, তোমাকে খুঁজে পাওয়ার জন্য। আমি তোমাকে ফিরে পেয়েছি। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি পিছিয়ে গেলাম। না, এটা ঠিক নয়। তুমি আমার ছেলে দেবাংশু। এসব ভুল। দেবাংশুর চোখে হঠাৎ করে রাগ ফুটে উঠল। না অমিতা, তুমি আমাকে চিনতে পারছ না। আমি তোমার রণবীর। আমাদের প্রেম জন্মজন্মান্তরের। আমি ভয়ে পিছিয়ে যেতে লাগলাম। দেবাংশু, তুমি আমার ছেলে। এসব পাগলামি বন্ধ করো। দেবাংশু আমার দিকে এগিয়ে এলো, তার চোখে এখন আগুন জ্বলছে। অমিতা, আমি তোমাকে অন্য কারো সাথে ভাগ করে নিতে পারব না। তুমি শুধু আমার। দেবাংশু আমার হাত ধরে টানল। আমি প্রাণপণে ছাড়াতে চেষ্টা করলাম। হঠাৎ আমার হাত ফসকে গেল, আমি পিছলে পড়ে গেলাম। আমার মাথা গিয়ে লাগল দেওয়ালে। তীব্র যন্ত্রণায় আমার চোখে অন্ধকার নেমে এলো। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি ঘরের মেঝেতে শুয়ে আছি। দেবাংশু আমার পাশে বসে আছে, উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকিয়ে। মা, তুমি ঠিক আছো? দেবাংশু উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। আমি উঠে বসলাম, মাথায় হাত দিলাম। মাথার পিছনে একটা ফোলা জায়গা, যন্ত্রণা হচ্ছে। কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। দেবাংশু বলল, মা, তুমি হঠাৎ ঘুরে পড়ে গেলে। দেওয়ালে মাথা লেগে অজ্ঞান হয়ে গেলে। আমি অবাক হয়ে দেবাংশুর দিকে তাকালাম। আমরা এখানে কি করছি? এই ঘরে কেন এলাম? দেবাংশু এবার আরও বেশি অবাক। মা, তুমি বললে তুমি রাতে অদ্ভুত শব্দ শুনেছ এই দিক থেকে। আমরা দেখতে এসেছিলাম কি আছে এই ঘরে। কি? আমি চারপাশে তাকালাম। একই ঘর, কিন্তু কোনো আয়না নেই। সেই আয়না কোথায়? আমি জিজ্ঞেস করলাম। কোনো আয়না মা? দেবাংশু অবাক হয়ে জিজ্ঞেস করল। সেই বড় আয়না যেটা তুমি আমাকে দেখাচ্ছিলে। ভূত দর্পণ, আমি বললাম। দেবাংশু হেসে উঠল। মা, তুমি স্বপ্ন দেখছিলে বোধহয়। এখানে কোনো আয়না নেই। আমি ঘরের চারপাশে তাকালাম, সত্যিই কোনো আয়না নেই। শুধু একটা খালি ঘর, পুরনো, ধুলোভর্তি। দেবাংশু, তুমি আমাকে বলনি যে তুমি রণবীর সিংহ? পূর্বজন্মের কথা? আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম। দেবাংশু হো হো করে হেসে উঠল। মা, কি বলছো তুমি? রণবীর সিংহকে? আমি তোমার দেবাংশু, তোমার ছেলে। হ্যাঁ, এই হাভেলির মালিকের নাম রণবীর সিংহ ছিল, কিন্তু সে তো ৩০ বছর আগে মারা গেছেন। আমি কিভাবে তিনি হতে পারি? আমি আমার মাথায় হাত বুলালাম। এসব কি হচ্ছে? এত স্পষ্ট দেখলাম আমি সবকিছু, সবটাই কি স্বপ্ন ছিল? চলো মা, ঘরে ফিরি। তোমার বিশ্রাম দরকার। দেবাংশু আমাকে সাহায্য করে তুলল। আমরা যখন ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছিলাম, হঠাৎ আমি পেছন থেকে একটা হাসির শব্দ শুনলাম, একটা মহিলার হাসি। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। ঘরে ফিরে এসে আমি বিছানায় শুয়ে পড়লাম। দেবাংশু আমার পাশে বসে আমার কপালে হাত বুলাচ্ছিল। মা, তুমি ঠিক আছো? ডাক্তার দেখাবো? দেবাংশু জিজ্ঞেস করল। না দেবাংশু, আমি ঠিক আছি। তুমি ঘুমাও, আমি বললাম। দেবাংশু আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি ছাদের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এসব কি দেখলাম? স্বপ্ন? বাস্তব? আমার নিজের ছেলে, আমার দেবাংশু, সে আমাকে বলেছিল সে আমার স্বামী পূর্বজন্মে। রাতে ঘুম এলো না। ভোর হতেই আমি উঠে পড়লাম। দেবাংশু তখনও ঘুমাচ্ছে। আমি ধীরে ধীরে সেই ঘরের দিকে গেলাম। দরজা খোলা। আমি ভেতরে ঢুকলাম। ঘরটি খালি, যেমনটা রাতে দেখেছিলাম। আয়না নেই। আমি হতাশ হয়ে বেরিয়ে আসছিলাম, হঠাৎ চোখে পড়ল দেওয়ালে ধুলোর নিচে কিছু একটা।
আমি এগিয়ে গিয়ে ধুলো সরিয়ে দেখলাম একটা পুরনো ছবি প্রায় মুছে যাওয়া। ছবিতে একজন সুন্দরী মহিলা, পাশে একজন পুরুষ, ঠিক সেই চেহারা যা আমি আয়নায় দেখেছিলাম, অমিতা আর রণবীর সিংহ। আমার হার্টবিট বেড়ে গেল। তাহলে সবটা স্বপ্ন ছিল না? আমার মাথা আবার ঘুরতে লাগল। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, মা, তুমি এখানে কি করছ? আমি ঘুরে দেখলাম দেবাংশু দাঁড়িয়ে আছে। আমি ছবিটা দেখালাম, দেবাংশু, এটা দেখো। এরাই রণবীর সিংহ আর অমিতা গু। দেবাংশু এগিয়ে এসে ছবি দেখল। হ্যাঁ মা, এরাই এই হাভেলির আসল মালিক। কিন্তু তুমি কিভাবে জানলে? আমি তাকে রাতের স্বপ্নের কথা বললাম। দেবাংশু মন দিয়ে শুনল। অদ্ভুত স্বপ্ন দেখেছ মা, সে বলল। আচ্ছা, চলো জয়সলমীর দুর্গ দেখতে যাই আজক। আমি মাথা নাড়লাম। আমি প্রথমে এই হাভেলি সম্পর্কে আরও জানতে চাই। আমরা হাভেলির মালিককে ডেকে পাঠালাম। তিনি এলেন, একজন বৃদ্ধ রাজপুত। আপনারা এই হাভেলি সম্পর্কে জানতে চান? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, রণবীর সিংহ আর অমিতা সম্পর্কে গু। বৃদ্ধের চোখ বড় হয়ে গেল। আপনি কিভাবে জানেন তাদের সম্পর্কে? আমি আমার স্বপ্নের কথা বললাম। বৃদ্ধ গম্ভীর হয়ে গেলেন। এটা কেবল স্বপ্ন নয়, তিনি ধীরে ধীরে বললেন। এই হাভেলির একটা অন্ধকার ইতিহাস আছে গি। বললাম, কিন্তু আমরা মাছেলে হিসেবে আবার মিলিত হয়েছি, প্রেমিক প্রেমিকা হিসেবে নয়। হয়তো এটাই সত্য আমাদের জন্য, আমরা আগের জন্মের অসম্পূর্ণ সম্পর্কের পরিবর্তে একটি পবিত্র সম্পর্কে ফিরে এসেছি গু। দেবাংশু আমার হাত ধরল। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমি তোমার ছেলে, এই জন্মে এবং সব জন্মে। যদি আমরা আগের জন্মে রণবীর আর অমিতাই হই, তাহলে আমাদের মাঝে ঘটে যাওয়া এই পরিবর্তনই হয়তো আমাদের মুক্তি গু। আমি দেবাংশুকে জড়িয়ে ধরলাম, চোখে জল এসে গেল আমার। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের সামনে দিয়ে একজন বৃদ্ধা হেঁটে যাচ্ছিলেন। তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন, আমাদের দিকে তাকালেন, তারপর এগিয়ে এলেন। আপনারা অমিতা আর রণবীর সিংহের বই পড়ছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমরা অবাক হয়ে তাকালাম তার দিকে। আপনি কিভাবে জানলেন? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধা হাসলেন। আমি জানি, কারণ আমি তাদের ইতিহাস সম্পর্কে গবেষণা করি। আমি জিতেন্দ্র সিংহের বংশধর, যিনি রণবীর সিংহের ভাই ছিলেন গু। আমরা বৃদ্ধাকে আমাদের সাথে বসতে বললাম। তিনি বসলেন। আপনারা জানেন না কতটা অদ্ভুত ব্যাপার, বৃদ্ধা বললেন। আপনারা দেখতে অবিকল অমিতা ও রণবীর সিংহের মতো। আমরা তাকে আমাদের অভিজ্ঞতার কথা বললাম, জয়সলমীরের হাভেলি, ভূত দর্পণ, আমার স্বপ্ন। বৃদ্ধা মন দিয়ে শুনলেন। তারপর বললেন, এটা অতিপ্রাকৃতিক কিছু নয়। এটা শক্তিশালী কর্মের প্রভাব। অমিতা ও রণবীর সিংহের প্রেম ছিল অগাধ, কিন্তু তা অসম্পূর্ণ ছিল। অমিতা যখন পাগল হয়ে আত্মহত্যা করেন, তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আবার জন্ম নেবেন এবং রণবীরকে খুঁজে বের করবেন। কিন্তু সেই আয়না, ভূত দর্পণ, তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। তাহলে আমি যা দেখেছিলাম, সেটা কি সত্য ছিল? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধা মাথা নাড়লেন, হ্যাঁ এবং না। আপনি অমিতার পুনর্জন্ম হতে পারেন, এবং আপনার ছেলে রণবীর সিংহের পুনর্জন্ম হতে পারেন। কিন্তু ভূত দর্পণ আপনাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। এটি আপনাদের আগের জন্মের সম্পর্ক এবং বর্তমান জন্মের সম্পর্ককে বিভ্রান্ত করে দিচ্ছিল। আমরা উৎসুক হয়ে শুনছিলাম। কিন্তু আপনারা এই ভ্রম থেকে বেরিয়ে এসেছেন, বৃদ্ধা হাসলেন। আপনি বুঝতে পেরেছেন যে এই জন্মে আপনারা মাছেলে, এবং সেটাই আপনাদের বর্তমান সত্য। এটাই আপনাদের মুক্তিগু। আমরা পরস্পরের দিকে তাকালাম। কিন্তু ভূত দর্পণ? আমি জিজ্ঞেস করলাম। আমি প্রথমে আয়না দেখেছিলাম, কিন্তু পরে আর দেখতে পাইনি গু। ভূত দর্পণ শুধু তাদের সামনে প্রকাশিত হয়, যারা অতীতের রহস্য থেকে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত নয়, বৃদ্ধা বললেন। একবার আপনি সত্য উপলব্ধি করলে, আয়না আর আপনার সামনে প্রকাশিত হবে না গি। বৃদ্ধা উঠে দাঁড়ালেন। আমার যাওয়ার সময় হয়েছে। কিন্তু আমি আপনাদের একটি উপহার দিতে চাই। তিনি তার ব্যাগ থেকে একটি ছোট পুরনো বাক্স বের করলেন। বাক্সটি খুলে তিনি বের করলেন একটি ছোট্ট আয়না, হাতের চেটোর সমান। আয়নার চারপাশে সোনার কারুকাজ, ঠিক সেই বড় আয়নার মতোই যা আমি দেখেছিলাম। এটা ভূত দর্পণের একটি ক্ষুদ্র অংশ, বৃদ্ধা বললেন। এটা কোনো ক্ষতি করবে না, কারণ আপনারা ইতিমধ্যেই সত্য উপলব্ধি করেছেন। এটা শুধু আপনাদের স্মৃতি হিসেবে রাখুন গু। আমি ধন্যবাদ জানালাম। বৃদ্ধা চলে গেলেন। আমরা সেই ছোট আয়নায় তাকালাম। এতে শুধু আমাদের প্রতিবিম্ব দেখা গেল, আমি, শুভ্রা, এবং আমার ছেলে দেবাংশু। কোনো প্রাচীন রাজপুত দম্পতি নয়।
আমরা পার্ক থেকে উঠে পড়লাম। দেবাংশু আমার হাত ধরে বলল, মা চলো আমরা উদয়পুর যাই। আমি শুনেছি সেখানকার হ্রদ খুব সুন্দর গু। আমি হাসলাম, হ্যাঁ চলো উদয়পুর যাই। যখন আমরা হোটেলে ফিরছিলাম তখন সেই ছোট আয়নাটি আমার ব্যাগে ছিল। আমি জানতাম এটা আমাদের স্মৃতি হিসেবে থাকবে, রাজস্থানের এক অদ্ভুত অভিজ্ঞতার স্মৃতি, যেখানে আমরা অতীতের এক রহস্যে জড়িয়ে পড়েছিলাম কিন্তু বর্তমানের সত্যকে উপলব্ধি করতে পেরেছিলাম। উদয়পুরে পৌঁছে আমরা পিছোলা লেকের পাশে একটি হোটেলে উঠলাম। সন্ধ্যায় লেকের পাশে বসে আমি দেবাংশুকে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমরা অমিতা ও রণবীর সিংহের পুনর্জন্ম? দেবাংশু গভীর চোখে আমার দিকে তাকালো, মা হয়তো হ্যাঁ হয়তো না, কিন্তু আমি এটা জানি যে এই জন্মে আমি তোমার ছেলে এবং আমাদের সম্পর্ক পবিত্র। এটাই আমাদের সত্য। আমি দেবাংশুর কাঁধে মাথা রাখলাম। হ্রদের জলে চাঁদের আলো নাচছিল, যেমন নাচছিল আমার মনে শান্তি ও পূর্ণতার অনুভূতি। রাজস্থানের মরুভূমি, প্রাচীন হাভেলি, ভূত দর্পণ, এসব হয়তো অতীত জীবনের অসম্পূর্ণ সম্পর্কের রহস্য খুলে দিয়েছিল। কিন্তু আমাদের বর্তমান সম্পর্ক, মা ও ছেলে, এটাই আমাদের মুক্তি, আমাদের সত্য। প্রাচীন দেয়ালের মধ্যে গোপন রহস্য লুকিয়ে থাকতে পারে, ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত মানুষ তার নিজের সত্য খুঁজে পায় বর্তমানের প্রেমে, বর্তমানের সম্পর্কে। রাজস্থানের মরুভূমির বালিয়াডি, প্রাচীন হাভেলি, ভূত দর্পণ, এসব হয়তো আমাদের অতীতের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই লিখব, নতুন করে, নতুন সম্পর্কে। আমার ব্যাগে রাখা ছোট্ট আয়নাটি কখনো কখনো আমাকে অতীতের কথা মনে করিয়ে দেবে, কিন্তু যখনই আমি তাতে তাকাব, আমি শুধু দেখব আমাকে, শুভ্রাকে, এবং আমার ছেলে দেবাংশুকে, আমার বর্তমান, আমার সত্য। দুজন একাকী থাকি। দেবাংশুর বাবা মারা গিয়েছিলেন যখন সে মাত্র ৮ বছরের। তখন থেকেই আমি একাকী দেবাংশুকে মানুষ করেছি। এই সপ্তাহে দেবাংশু ছুটি নিয়েছিল, বলেছিল, মা চলো রাজস্থান ঘুরে আসি। আমি রাজি হয়েছিলাম। আমরা জয়সলমীরে একটি পুরানো হাভেলি ভাড়া নিয়েছিলাম। এটি একটি ঐতিহাসিক ভবন, সোনালি পাথরে তৈরি, বহু শতাব্দী পুরানো। প্রথম দিন আমরা সারাদিন ঘুরে বেড়ালাম, সন্ধ্যায় হাভেলিতে ফিরে এলাম। রাতে ছাদে বসে চাঁদ দেখছিলাম আর গল্প করছিলাম। দেবাংশু হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, মা আমি তোমাকে কখনোই হারাতে চাই না গি। আমিও তোমাকে হারাতে চাই না বাবা, আমি বললাম। কিন্তু একদিন না একদিন তোমার বিয়ে হবে, তুমি তোমার পরিবার নিয়ে থাকবে গি। আমার কথা শুনে দেবাংশুর চোখে অদ্ভুত এক চাহনি ফুটে উঠল। সে হঠাৎ করে আমার কাছে সরে এলো, আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, মা আমি তোমাকে কারো সাথে ভাগ করে নিতে পারব না। তুমি শুধু আমার। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এ কেমন কথা? দেবাংশুর চোখে একটা অদ্ভুত আবেগ যা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারলাম না কি বলবো। কি হয়েছে দেবাংশু? এসব কি বলছো তুমি? আমি জিজ্ঞেস করলাম। দেবাংশু আমার দিকে ঝুঁকে এলো, তার চোখে কেমন যেন একটা গভীর আবেগ। আমার হাত ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরল। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এই মুহূর্তে আমি দেবাংশুকে চিনতে পারছিলাম না। সে ধীরে ধীরে বলল, মা আমি তোমাকে কিছু দেখাতে চাই। তুমি আমার সাথে আসবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এখন? রাত তো অনেক হয়েছে দেবাংশু। হ্যাঁ মা, এখনই। এটা খুব জরুরি, সে বলল। আমি দেবাংশুর দিকে তাকালাম। তার চোখে অদ্ভুত একটা দৃঢ়তা। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। দেবাংশু আমার হাত ধরে হাভেলির ভেতরের সিঁড়ি দিয়ে নামতে লাগল। আমরা দোতলায় এসে থামলাম। দেবাংশু ধীরে ধীরে একটি লম্বা করিডোর ধরে হাঁটতে লাগল। করিডোরের শেষে একটি পুরনো কাঠের দরজা। দেবাংশু দরজার সামনে থামল। দেবাংশু, এটা কি? আমি জিজ্ঞেস করলাম। মা এই দরজার ওপারে যা আছে তা তোমাকে দেখাতে চাই, দেবাংশু বলল। তারপর পকেট থেকে একটা পুরনো চাবি বের করে দরজায় লাগাল। চাবি ঘোরাতেই দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার একটি ঘর। দেবাংশু জ্বালিয়ে দিল মোমবাতি। আলোর ক্ষীণ আভায় আমি দেখতে পেলাম ঘরের মাঝখানে একটি বিশাল আয়না। আয়নাটি প্রায় ৬ ফুট উঁচু, চারপাশে সোনার কারুকাজ। ১০০০ বছরের পুরনো মনে হচ্ছে। কি অদ্ভুত! দেবাংশু আমার হাত ধরে আয়নার সামনে নিয়ে গেল। মা এই আয়নায় তাকাও, সে বলল। আমি ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালাম। প্রথমে আমি আমার নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম, কিন্তু ধীরে ধীরে প্রতিবিম্ব বদলে যেতে লাগল। আমি দেখলাম আমার প্রতিবিম্ব নয়, এক অচেনা মহিলা।
তিনি পরনে পুরনো রাজস্থানী পোশাক, মাথায় ঘোমটা, গলায় ভারী গহনা। আমি চমকে উঠলাম, দেবাংশু, এ কি? এই আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি না। দেবাংশু ধীরে ধীরে বলল, মা, এটা সাধারণ আয়না নয়। এটি ভূত দর্পণ। এই আয়নায় মানুষ তার পূর্বজন্মের রূপ দেখতে পায়। আমি অবাক হয়ে আয়নায় তাকিয়ে রইলাম। সেই অচেনা মহিলার প্রতিবিম্ব ধীরে ধীরে হাত নাড়ছে, যেন আমাকে ডাকছে। দেবাংশু, এটা কি করে সম্ভব? তুমি এটা কোথায় পেলে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি এই হাভেলি সম্পর্কে অনেক গবেষণা করেছি। এই হাভেলির ইতিহাস জানতে গিয়ে আমি এই আয়নার কথা জেনেছিলাম। আমার সন্দেহ ছিল, আমি যাচাই করতে চেয়েছিলাম, দেবাংশু বলল। আমি আয়না থেকে চোখ সরাতে পারছিলাম না। সেই মহিলা এখন হাসছে, তার চোখে রহস্যময় চাহনি। অকস্মাৎ আয়নার ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো, অমিতা গু। আমি চমকে উঠলাম, কে? কে ডাকছে আমাকে? দেবাংশু আমার কাঁধে হাত রাখল। মা, তোমার আসল নাম অমিতা গু। কি বলছো তুমি? আমার নাম তো শুভ্রা, আমি বিস্মিত হয়ে বললাম। না মা, তোমার আসল নাম অমিতা। তুমি এই হাভেলির মালিক রণবীর সিংহের স্ত্রী ছিলে ৩০ বছর আগে, দেবাংশু ধীরে ধীরে বলল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেবাংশু, তুমি পাগল হয়ে গেছ। এসব কি বলছ? দেবাংশু আমার দিকে ঘুরে দাঁড়াল, তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। মা, আমি সব জানি। আমি এই জীবনে তোমার ছেলে দেবাংশু নই। আমি রণবীর সিংহ, তোমার স্বামী পূর্বজন্মে গু। আমার মাথা ঘুরতে লাগল, পা কাঁপতে লাগল। এসব কি শুনছি আমি? দেবাংশু আয়নার দিকে ইশারা করে বলল, দেখো মা, আয়নায় দেখো। তোমার পূর্বজন্মের স্মৃতি ফিরে আসবে গে। আমি আবার আয়নার দিকে তাকালাম। আয়নার ভেতরের মহিলা, অমিতা, আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নাড়ছে। অকস্মাৎ আমার মাথায় তীব্র যন্ত্রণা হল, যেন হাজার সূচ ফুটছে মাথার মধ্যে। আমার চোখের সামনে ভেসে উঠল অজানা দৃশ্য, এই হাভেলি, কিন্তু নতুন অবস্থায়, রাজকীয় সাজে সাজানো। আমি দেখলাম নিজেকে রাজকীয় পোশাকে একজন রাজপুত মহিলা হিসেবে। আমি দেখলাম আরেকজন পুরুষ, লম্বা, সুদর্শন, রাজপুত সেনাপতির পোশাকে। তিনি রণবীর সিংহ, আমার স্বামী। মাথার যন্ত্রণা আরও বাড়ল, আমি প্রায় অজ্ঞান হয়ে পড়ার উপক্রম করলাম। দেবাংশু, আমাকে ধরো। আমি পড়ে যাচ্ছি। আমি কোনমতে বললাম। দেবাংশু আমাকে ধরে ফেলল। মা, ভয় পেও না। আমি তোমার পাশেই আছি গু। ধীরে ধীরে আমার মাথার যন্ত্রণা কমে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম ৩০ বছর আগের জীবন, আমার পূর্বজন্ম। আমি ছিলাম অমিতা, রণবীর সিংহের প্রেমময়ী স্ত্রী। রণবীর। আমি অজান্তেই বলে উঠলাম। দেবাংশুর চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল। হ্যাঁ অমিতা, আমিই তোমার রণবীর গু। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিন্তু তুমি তো আমার ছেলে দেবাংশু। দেবাংশু আমার কাছে আরও একটু এগিয়ে এলো। অমিতা, আমি এই জন্মে তোমার ছেলে হিসেবে জন্ম নিয়েছি, তোমাকে খুঁজে পাওয়ার জন্য। আমি তোমাকে ফিরে পেয়েছি গু। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি পিছিয়ে গেলাম। না, এটা ঠিক নয়। তুমি আমার ছেলে দেবাংশু। এসব ভুল। দেবাংশুর চোখে হঠাৎ করে রাগ ফুটে উঠল। না অমিতা, তুমি আমাকে চিনতে পারছ না। আমি তোমার রণবীর। আমাদের প্রেম জন্মজন্মান্তরের। আমি ভয়ে পিছিয়ে যেতে লাগলাম। দেবাংশু, তুমি আমার ছেলে। এসব পাগলামি বন্ধ করো। দেবাংশু আমার দিকে এগিয়ে এলো, তার চোখে এখন আগুন জ্বলছে। অমিতা, আমি তোমাকে অন্য কারো সাথে ভাগ করে নিতে পারব না। তুমি শুধু আমার। দেবাংশু আমার হাত ধরে টানল। আমি প্রাণপণে ছাড়াতে চেষ্টা করলাম। হঠাৎ আমার হাত ফসকে গেল, আমি পিছলে পড়ে গেলাম। আমার মাথা গিয়ে লাগল দেওয়ালে। তীব্র যন্ত্রণায় আমার চোখে অন্ধকার নেমে এলো। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি ঘরের মেঝেতে শুয়ে আছি। দেবাংশু আমার পাশে বসে আছে, উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকিয়ে। মা, তুমি ঠিক আছো? দেবাংশু উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। আমি উঠে বসলাম, মাথায় হাত দিলাম। মাথার পিছনে একটা ফোলা জায়গা, যন্ত্রণা হচ্ছে। কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। দেবাংশু বলল, মা, তুমি হঠাৎ ঘুরে পড়ে গেলে। দেওয়ালে মাথা লেগে অজ্ঞান হয়ে গেলে গু। আমি অবাক হয়ে দেবাংশুর দিকে তাকালাম। আমরা এখানে কি করছি? এই ঘরে কেন এলাম? দেবাংশু এবার আরও বেশি অবাক। মা, তুমি বললে তুমি রাতে অদ্ভুত শব্দ শুনেছ এই দিক থেকে। আমরা দেখতে এসেছিলাম কি আছে এই ঘরে। কি? আমি চারপাশে তাকালাম। একই ঘর, কিন্তু কোনো আয়না নেই। সেই আয়না কোথায়? আমি জিজ্ঞেস করলাম।
কোনো আয়না মা? দেবাংশু অবাক হয়ে জিজ্ঞেস করল। সেই বড় আয়না যেটা তুমি আমাকে দেখাচ্ছিলে। ভূত দর্পণ, আমি বললাম। দেবাংশু হেসে উঠল। মা, তুমি স্বপ্ন দেখছিলে বোধহয়। এখানে কোনো আয়না নেই গি। আমি ঘরের চারপাশে তাকালাম, সত্যিই কোনো আয়না নেই। শুধু একটা খালি ঘর, পুরনো, ধুলোভর্তি। দেবাংশু, তুমি আমাকে বলনি যে তুমি রণবীর সিংহ? পূর্বজন্মের কথা? আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম। দেবাংশু হো হো করে হেসে উঠল। মা, কি বলছো তুমি? রণবীর সিংহকে? আমি তোমার দেবাংশু, তোমার ছেলে। হ্যাঁ, এই হাভেলির মালিকের নাম রণবীর সিংহ ছিল, কিন্তু সে তো ৩০ বছর আগে মারা গেছেন। আমি কিভাবে তিনি হতে পারি? আমি আমার মাথায় হাত বুলালাম। এসব কি হচ্ছে? এত স্পষ্ট দেখলাম আমি সবকিছু, সবটাই কি স্বপ্ন ছিল? চলো মা, ঘরে ফিরি। তোমার বিশ্রাম দরকার। দেবাংশু আমাকে সাহায্য করে তুলল। আমরা যখন ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছিলাম, হঠাৎ আমি পেছন থেকে একটা হাসির শব্দ শুনলাম, একটা মহিলার হাসি। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। ঘরে ফিরে এসে আমি বিছানায় শুয়ে পড়লাম। দেবাংশু আমার পাশে বসে আমার কপালে হাত বুলাচ্ছিল। মা, তুমি ঠিক আছো? ডাক্তার দেখাবো? দেবাংশু জিজ্ঞেস করল। না দেবাংশু, আমি ঠিক আছি। তুমি ঘুমাও, আমি বললাম। দেবাংশু আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি ছাদের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এসব কি দেখলাম? স্বপ্ন? বাস্তব? আমার নিজের ছেলে, আমার দেবাংশু, সে আমাকে বলেছিল সে আমার স্বামী পূর্বজন্মে। রাতে ঘুম এলো না। ভোর হতেই আমি উঠে পড়লাম। দেবাংশু তখনও ঘুমাচ্ছে। আমি ধীরে ধীরে সেই ঘরের দিকে গেলাম। দরজা খোলা। আমি ভেতরে ঢুকলাম। ঘরটি খালি, যেমনটা রাতে দেখেছিলাম। আয়না নেই। আমি হতাশ হয়ে বেরিয়ে আসছিলাম, হঠাৎ চোখে পড়ল দেওয়ালে ধুলোর নিচে কিছু একটা। আমি এগিয়ে গিয়ে ধুলো সরিয়ে দেখলাম একটা পুরনো ছবি, প্রায় মুছে যাওয়া। ছবিতে একজন সুন্দরী মহিলা, পাশে একজন পুরুষ, ঠিক সেই চেহারা যা আমি আয়নায় দেখেছিলাম, অমিতা আর রণবীর সিংহ। আমার হার্টবিট বেড়ে গেল। তাহলে সবটা স্বপ্ন ছিল না? আমার মাথা আবার ঘুরতে লাগল। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, মা, তুমি এখানে কি করছো? আমি ঘুরে দেখলাম দেবাংশু দাঁড়িয়ে আছে। আমি ছবিটা দেখালাম। দেবাংশু, এটা দেখো। এরাই রণবীর সিংহ আর অমিতা গু। দেবাংশু এগিয়ে এসে ছবি দেখল। হ্যাঁ মা, এরাই এই হাভেলির আসল মালিক। কিন্তু তুমি কিভাবে জানলে? আমি তাকে রাতের স্বপ্নের কথা বললাম। দেবাংশু মন দিয়ে শুনল। অদ্ভুত স্বপ্ন দেখেছ মা, সে বলল। আচ্ছা, চলো জয়সলমীর দুর্গ দেখতে যাই আজক। আমি মাথা নাড়লাম। আমি প্রথমে এই হাভেলি সম্পর্কে আরও জানতে চাই। আমরা হাভেলির মালিককে ডেকে পাঠালাম। তিনি এলেন, একজন বৃদ্ধ রাজপুত। আপনারা এই হাভেলি সম্পর্কে জানতে চান? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, রণবীর সিংহ আর অমিতা সম্পর্কে গু। বৃদ্ধের চোখ বড় হয়ে গেল। আপনি কিভাবে জানেন তাদের সম্পর্কে? আমি আমার স্বপ্নের কথা বললাম। বৃদ্ধ গম্ভীর হয়ে গেলেন। এটা কেবল স্বপ্ন নয়, তিনি ধীরে ধীরে বললেন। এই হাভেলির একটা অন্ধকার ইতিহাস আছে গি। বললাম, কিন্তু আমরা মাছেলে হিসেবে আবার মিলিত হয়েছি, প্রেমিক প্রেমিকা হিসেবে নয়। হয়তো এটাই সত্য আমাদের জন্য, আমরা আগের জন্মের অসম্পূর্ণ সম্পর্কের পরিবর্তে একটি পবিত্র সম্পর্কে ফিরে এসেছি গু। দেবাংশু আমার হাত ধরল। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আমি তোমার ছেলে, এই জন্মে এবং সব জন্মে। যদি আমরা আগের জন্মে রণবীর আর অমিতাই হই, তাহলে আমাদের মাঝে ঘটে যাওয়া এই পরিবর্তনই হয়তো আমাদের মুক্তি গু। আমি দেবাংশুকে জড়িয়ে ধরলাম, চোখে জল এসে গেল আমার। সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের সামনে দিয়ে একজন বৃদ্ধা হেঁটে যাচ্ছিলেন। তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন, আমাদের দিকে তাকালেন, তারপর এগিয়ে এলেন। আপনারা অমিতা আর রণবীর সিংহের বই পড়ছেন? তিনি জিজ্ঞেস করলেন। আমরা অবাক হয়ে তাকালাম তার দিকে। আপনি কিভাবে জানলেন? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধা হাসলেন। আমি জানি, কারণ আমি তাদের ইতিহাস সম্পর্কে গবেষণা করি। আমি জিতেন্দ্র সিংহের বংশধর, যিনি রণবীর সিংহের ভাই ছিলেন গু। আমরা বৃদ্ধাকে আমাদের সাথে বসতে বললাম। তিনি বসলেন। আপনারা জানেন না কতটা অদ্ভুত ব্যাপার, বৃদ্ধা বললেন। আপনারা দেখতে অবিকল অমিতা ও রণবীর সিংহের মতো। আমরা তাকে আমাদের অভিজ্ঞতার কথা বললাম, জয়সলমীরের হাভেলি, ভূত দর্পণ, আমার স্বপ্ন। বৃদ্ধা মন দিয়ে শুনলেন। তারপর বললেন, এটা অতিপ্রাকৃতিক কিছু নয়।
এটা শক্তিশালী কর্মের প্রভাব। অমিতা ও রণবীর সিংহের প্রেম ছিল অগাধ, কিন্তু তা অসম্পূর্ণ ছিল। অমিতা যখন পাগল হয়ে আত্মহত্যা করেন, তখন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আবার জন্ম নেবেন এবং রণবীরকে খুঁজে বের করবেন। কিন্তু সেই আয়না, ভূত দর্পণ, তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। তাহলে আমি যা দেখেছিলাম সেটা কি সত্য ছিল? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধা মাথা নাড়লেন, হ্যাঁ এবং না। আপনি অমিতার পুনর্জন্ম হতে পারেন, এবং আপনার ছেলে রণবীর সিংহের পুনর্জন্ম হতে পারেন। কিন্তু ভূত দর্পণ আপনাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছিল। এটি আপনাদের আগের জন্মের সম্পর্ক এবং বর্তমান জন্মের সম্পর্ককে বিভ্রান্ত করে দিচ্ছিল। আমরা উৎসুক হয়ে শুনছিলাম। কিন্তু আপনারা এই ভ্রম থেকে বেরিয়ে এসেছেন, বৃদ্ধা হাসলেন। আপনি বুঝতে পেরেছেন যে এই জন্মে আপনারা মা ছেলে, এবং সেটাই আপনাদের বর্তমান সত্য। এটাই আপনাদের মুক্তিগু। আমরা পরস্পরের দিকে তাকালাম। কিন্তু ভূত দর্পণ? আমি জিজ্ঞেস করলাম। আমি প্রথমে আয়না দেখেছিলাম, কিন্তু পরে আর দেখতে পাইনি গে। ভূত দর্পণ শুধু তাদের সামনে প্রকাশিত হয়, যারা অতীতের রহস্য থেকে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত নয়, বৃদ্ধা বললেন। একবার আপনি সত্য উপলব্ধি করলে, আয়না আর আপনার সামনে প্রকাশিত হবে না গি। বৃদ্ধা উঠে দাঁড়ালেন, আমার যাওয়ার সময় হয়েছে। কিন্তু আমি আপনাদের একটি উপহার দিতে চাই। তিনি তার ব্যাগ থেকে একটি ছোট পুরনো বাক্স বের করলেন। বাক্সটি খুলে তিনি বের করলেন একটি ছোট্ট আয়না, হাতের চেটোর সমান। আয়নার চারপাশে সোনার কারুকাজ, ঠিক সেই বড় আয়নার মতোই যা আমি দেখেছিলাম। এটা ভূত দর্পণের একটি ক্ষুদ্র অংশ, বৃদ্ধা বললেন। এটা কোনো ক্ষতি করবে না, কারণ আপনারা ইতিমধ্যেই সত্য উপলব্ধি করেছেন। এটা শুধু আপনাদের স্মৃতি হিসেবে রাখুন গু। আমি ধন্যবাদ জানালাম। বৃদ্ধা চলে গেলেন। আমরা সেই ছোট আয়নায় তাকালাম। এতে শুধু আমাদের প্রতিবিম্ব দেখা গেল, আমি, শুভ্রা, এবং আমার ছেলে দেবাংশু। কোনো প্রাচীন রাজপুত দম্পতি নয়। আমরা পার্ক থেকে উঠে পড়লাম। দেবাংশু আমার হাত ধরে বলল, মা, চলো আমরা উদয়পুর যাই। আমি শুনেছি সেখানকার হ্রদ খুব সুন্দর গু। আমি হাসলাম, হ্যাঁ, চলো উদয়পুর যাই। যখন আমরা হোটেলে ফিরছিলাম, তখন সেই ছোট আয়নাটি আমার ব্যাগে ছিল। আমি জানতাম, এটা আমাদের স্মৃতি হিসেবে থাকবে, রাজস্থানের এক অদ্ভুত অভিজ্ঞতার স্মৃতি, যেখানে আমরা অতীতের এক রহস্যে জড়িয়ে পড়েছিলাম, কিন্তু বর্তমানের সত্যকে উপলব্ধি করতে পেরেছিলাম। উদয়পুরে পৌঁছে আমরা পিছোলা লেকের পাশে একটি হোটেলে উঠলাম। সন্ধ্যায় লেকের পাশে বসে আমি দেবাংশুকে জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমরা অমিতা ও রণবীর সিংহের পুনর্জন্ম? দেবাংশু গভীর চোখে আমার দিকে তাকালো, মা, হয়তো হ্যাঁ, হয়তো না। কিন্তু আমি এটা জানি যে এই জন্মে আমি তোমার ছেলে, এবং আমাদের সম্পর্ক পবিত্র। এটাই আমাদের সত্য। আমি দেবাংশুর কাঁধে মাথা রাখলাম, হ্রদের জলে চাঁদের আলো নাচছিল। যেমন নাচছিল আমার মনে শান্তি ও পূর্ণতার অনুভূতি। রাজস্থানের মরুভূমি, প্রাচীন হাভেলি, ভূত দর্পণ, এসব হয়তো অতীত জীবনের অসম্পূর্ণ সম্পর্কের রহস্য খুলে দিয়েছিল। কিন্তু আমাদের বর্তমান সম্পর্ক, মা ও ছেলে, এটাই আমাদের মুক্তি, আমাদের সত্য। প্রাচীন দেয়ালের মধ্যে গোপন রহস্য লুকিয়ে থাকতে পারে, ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া প্রেম ফিরে আসতে পারে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ তার নিজের সত্য খুঁজে পায় বর্তমানের প্রেমে, বর্তমানের সম্পর্কে। রাজস্থানের মরুভূমির বালিয়াডি, প্রাচীন হাভেলি, ভূত দর্পণ, এসব হয়তো আমাদের অতীতের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই লিখব, নতুন করে, নতুন সম্পর্কে। আমার ব্যাগে রাখা ছোট্ট আয়নাটি কখনো কখনো আমাকে অতীতের কথা মনে করিয়ে দেবে। কিন্তু যখনই আমি তাতে তাকাব, আমি শুধু দেখব আমাকে, শুভ্রাকে, এবং আমার ছেলে দেবাংশুকে, আমার বর্তমান, আমার সত্য। দুজন একাকী থাকি। দেবাংশুর বাবা মারা গিয়েছিলেন যখন সে মাত্র ৮ বছরের। তখন থেকেই আমি একাকী দেবাংশুকে মানুষ করেছি। এই সপ্তাহে দেবাংশু ছুটি নিয়েছিল, বলেছিল, মা, চলো রাজস্থান ঘুরে আসি। আমি রাজি হয়েছিলাম। আমরা জয়সলমীরে একটি পুরানো হাভেলি ভাড়া নিয়েছিলাম। এটি একটি ঐতিহাসিক ভবন, সোনালি পাথরে তৈরি, বহু শতাব্দী পুরানো। প্রথম দিন আমরা সারাদিন ঘুরে বেড়ালাম, সন্ধ্যায় হাভেলিতে ফিরে এলাম। রাতে ছাদে বসে চাঁদ দেখছিলাম আর গল্প করছিলাম। দেবাংশু হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে কখনোই হারাতে চাই না গি। আমিও তোমাকে হারাতে চাই না, বাবা, আমি বললাম। কিন্তু একদিন না একদিন তোমার বিয়ে হবে, তুমি তোমার পরিবার নিয়ে থাকবে গি। আমার কথা শুনে দেবাংশুর চোখে অদ্ভুত এক চাহনি ফুটে উঠল। সে হঠাৎ করে আমার কাছে সরে এলো, আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, মা, আমি তোমাকে কারো সাথে ভাগ করে নিতে পারব না।
তুমি শুধু আমার আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এ কেমন কথা? দেবাংশুর চোখে একটা অদ্ভুত আবেগ যা আমি আগে কখনো দেখিনি। আমি বুঝতে পারলাম না কি বলবো। কি হয়েছে দেবাংশু? এসব কি বলছো তুমি? আমি জিজ্ঞেস করলাম। দেবাংশু আমার দিকে ঝুঁকে এলো, তার চোখে কেমন যেন একটা গভীর আবেগ। আমার হাত ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরল। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। এই মুহূর্তে আমি দেবাংশুকে চিনতে পারছিলাম না। সে ধীরে ধীরে বলল, মা, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তুমি আমার সাথে আসবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এখন? রাত তো অনেক হয়েছে দেবাংশু। হ্যাঁ মা, এখনই। এটা খুব জরুরি, সে বলল। আমি দেবাংশুর দিকে তাকালাম। তার চোখে অদ্ভুত একটা দৃঢ়তা। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। দেবাংশু আমার হাত ধরে হাভেলির ভেতরের সিঁড়ি দিয়ে নামতে লাগল। আমরা দোতলায় এসে থামলাম। দেবাংশু ধীরে ধীরে একটি লম্বা করিডোর ধরে হাঁটতে লাগল। করিডোরের শেষে একটি পুরনো কাঠের দরজা। দেবাংশু দরজার সামনে থামল। দেবাংশু, এটা কি? আমি জিজ্ঞেস করলাম। মা, এই দরজার ওপারে যা আছে তা তোমাকে দেখাতে চাই, দেবাংশু বলল। তারপর পকেট থেকে একটা পুরনো চাবি বের করে দরজায় লাগাল। চাবি ঘোরাতেই দরজা খুলে গেল। ভেতরে অন্ধকার একটি ঘর। দেবাংশু জ্বালিয়ে দিল মোমবাতি। আলোর ক্ষীণ আভায় আমি দেখতে পেলাম ঘরের মাঝখানে একটি বিশাল আয়না। আয়নাটি প্রায় 6 ফুট উঁচু, চারপাশে সোনার কারুকাজ। 1000 বছরের পুরনো মনে হচ্ছে। কি অদ্ভুত! দেবাংশু আমার হাত ধরে আয়নার সামনে নিয়ে গেল। মা, এই আয়নায় তাকাও, সে বলল। আমি ভয়ে ভয়ে আয়নার দিকে তাকালাম। প্রথমে আমি আমার নিজের প্রতিবিম্ব দেখতে পেলাম। কিন্তু ধীরে ধীরে প্রতিবিম্ব বদলে যেতে লাগল। আমি দেখলাম, আমার প্রতিবিম্ব নয়, এক অচেনা মহিলা। তিনি পরনে পুরনো রাজস্থানী পোশাক, মাথায় ঘোমটা, গলায় ভারী গহনা। আমি চমকে উঠলাম, দেবাংশু, এ কি? এই আয়নায় আমি নিজেকে দেখতে পাচ্ছি না। দেবাংশু ধীরে ধীরে বলল, মা, এটা সাধারণ আয়না নয়। এটি ভূত দর্পণ। এই আয়নায় মানুষ তার পূর্বজন্মের রূপ দেখতে পায়। আমি অবাক হয়ে আয়নায় তাকিয়ে রইলাম। সেই অচেনা মহিলার প্রতিবিম্ব ধীরে ধীরে হাত নাড়ছে, যেন আমাকে ডাকছে। দেবাংশু, এটা কি করে সম্ভব? তুমি এটা কোথায় পেলে? আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি এই হাভেলি সম্পর্কে অনেক গবেষণা করেছি। এই হাভেলির ইতিহাস জানতে গিয়ে আমি এই আয়নার কথা জেনেছিলাম। আমার সন্দেহ ছিল, আমি যাচাই করতে চেয়েছিলাম, দেবাংশু বলল। আমি আয়না থেকে চোখ সরাতে পারছিলাম না। সেই মহিলা এখন হাসছে, তার চোখে রহস্যময় চাহনি। অকস্মাৎ আয়নার ভেতর থেকে একটা আওয়াজ ভেসে এলো, অমিতা গু। আমি চমকে উঠলাম, কে? কে ডাকছে আমাকে? দেবাংশু আমার কাঁধে হাত রাখল। মা, তোমার আসল নাম অমিতা গু। কি বলছো তুমি? আমার নাম তো শুভ্রা, আমি বিস্মিত হয়ে বললাম। না মা, তোমার আসল নাম অমিতা। তুমি এই হাভেলির মালিক রণবীর সিংহের স্ত্রী ছিলে 30 বছর আগে, দেবাংশু ধীরে ধীরে বলল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। দেবাংশু, তুমি পাগল হয়ে গেছ। এসব কি বলছো? দেবাংশু আমার দিকে ঘুরে দাঁড়াল, তার চোখে অদ্ভুত এক দৃঢ়তা। মা, আমি সব জানি। আমি এই জীবনে তোমার ছেলে দেবাংশু নই। আমি রণবীর সিংহ, তোমার স্বামী পূর্বজন্মে। আমার মাথা ঘুরতে লাগল, পা কাঁপতে লাগল। এসব কি শুনছি আমি? দেবাংশু আয়নার দিকে ইশারা করে বলল, দেখো মা, আয়নায় দেখো। তোমার পূর্বজন্মের স্মৃতি ফিরে আসবে। আমি আবার আয়নার দিকে তাকালাম। আয়নার ভেতরের মহিলা, অমিতা, আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে মাথা নাড়ছে। অকস্মাৎ আমার মাথায় তীব্র যন্ত্রণা হল, যেন 1000 সূচ ফুটছে মাথার মধ্যে। আমার চোখের সামনে ভেসে উঠল অজানা দৃশ্য, এই হাভেলি, কিন্তু নতুন অবস্থায়, রাজকীয় সাজে সাজানো। আমি দেখলাম নিজেকে রাজকীয় পোশাকে, একজন রাজপুত মহিলা হিসেবে। আমি দেখলাম আরেকজন পুরুষ, লম্বা, সুদর্শন, রাজপুত সেনাপতির পোশাকে। তিনি রণবীর সিংহ, আমার স্বামী। মাথার যন্ত্রণা আরও বাড়ল, আমি প্রায় অজ্ঞান হয়ে পড়ার উপক্রম করলাম। দেবাংশু, আমাকে ধরো। আমি পড়ে যাচ্ছি। আমি কোনমতে বললাম। দেবাংশু আমাকে ধরে ফেলল। মা, ভয় পেও না। আমি তোমার পাশেই আছি। ধীরে ধীরে আমার মাথার যন্ত্রণা কমে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম 30 বছর আগের জীবন, আমার পূর্বজন্ম। আমি ছিলাম অমিতা, রণবীর সিংহের প্রেমময়ী স্ত্রী। রণবীর
আমি অজান্তেই বলে উঠলাম। দেবাংশুর চোখে অদ্ভুত আলো জ্বলে উঠল। হ্যাঁ অমিতা, আমিই তোমার রণবীর গু। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিন্তু তুমি তো আমার ছেলে দেবাংশু। দেবাংশু আমার কাছে আরও একটু এগিয়ে এলো। অমিতা, আমি এই জন্মে তোমার ছেলে হিসেবে জন্ম নিয়েছি, তোমাকে খুঁজে পাওয়ার জন্য। আমি তোমাকে ফিরে পেয়েছি গু। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। আমি পিছিয়ে গেলাম। না, এটা ঠিক নয়। তুমি আমার ছেলে দেবাংশু। এসব ভুল। দেবাংশুর চোখে হঠাৎ করে রাগ ফুটে উঠল। না অমিতা, তুমি আমাকে চিনতে পারছ না? আমি তোমার রণবীর। আমাদের প্রেম জন্মজন্মান্তরের। আমি ভয়ে পিছিয়ে যেতে লাগলাম। দেবাংশু, তুমি আমার ছেলে। এসব পাগলামি বন্ধ করো। দেবাংশু আমার দিকে এগিয়ে এলো, তার চোখে এখন আগুন জ্বলছে। অমিতা, আমি তোমাকে অন্য কারো সাথে ভাগ করে নিতে পারব না। তুমি শুধু আমার। দেবাংশু আমার হাত ধরে টানল। আমি প্রাণপণে ছাড়াতে চেষ্টা করলাম। হঠাৎ আমার হাত ফসকে গেল, আমি পিছলে পড়ে গেলাম। আমার মাথা গিয়ে লাগল দেওয়ালে। তীব্র যন্ত্রণায় আমার চোখে অন্ধকার নেমে এলো। যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমি ঘরের মেঝেতে শুয়ে আছি। দেবাংশু আমার পাশে বসে আছে, উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকিয়ে। মা, তুমি ঠিক আছো? দেবাংশু উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। আমি উঠে বসলাম, মাথায় হাত দিলাম। মাথার পিছনে একটা ফোলা জায়গা, যন্ত্রণা হচ্ছে। কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। দেবাংশু বলল, মা, তুমি হঠাৎ ঘুরে পড়ে গেলে। দেওয়ালে মাথা লেগে অজ্ঞান হয়ে গেলে। আমি অবাক হয়ে দেবাংশুর দিকে তাকালাম। আমরা এখানে কি করছি? এই ঘরে কেন এলাম? দেবাংশু এবার আরও বেশি অবাক। মা, তুমি বললে তুমি রাতে অদ্ভুত শব্দ শুনেছ এই দিক থেকে। আমরা দেখতে এসেছিলাম কি আছে এই ঘরে। কি? আমি চারপাশে তাকালাম। একই ঘর, কিন্তু কোনো আয়না নেই। সেই আয়না কোথায়? আমি জিজ্ঞেস করলাম। কোনো আয়না মা? দেবাংশু অবাক হয়ে জিজ্ঞেস করল। সেই বড় আয়না যেটা তুমি আমাকে দেখাচ্ছিলে। ভূত দর্পণ, আমি বললাম। দেবাংশু হেসে উঠল। মা, তুমি স্বপ্ন দেখছিলে বোধহয়। এখানে কোনো আয়না নেই। আমি ঘরের চারপাশে তাকালাম, সত্যিই কোনো আয়না নেই। শুধু একটা খালি ঘর, পুরনো, ধুলোভর্তি। দেবাংশু, তুমি আমাকে বলনি যে তুমি রণবীর সিংহ? পূর্বজন্মের কথা? আমি আস্তে আস্তে জিজ্ঞেস করলাম। দেবাংশু হো হো করে হেসে উঠল। মা, কি বলছো তুমি? রণবীর সিংহকে? আমি তোমার দেবাংশু, তোমার ছেলে। হ্যাঁ, এই হাভেলির মালিকের নাম রণবীর সিংহ ছিল, কিন্তু সে তো ৩০ বছর আগে মারা গেছেন। আমি কিভাবে তিনি হতে পারি? আমি আমার মাথায় হাত বুলালাম। এসব কি হচ্ছে? এত স্পষ্ট দেখলাম আমি সবকিছু, সবটাই কি স্বপ্ন ছিল? চলো মা, ঘরে ফিরি। তোমার বিশ্রাম দরকার। দেবাংশু আমাকে সাহায্য করে তুলল। আমরা যখন ঘর থেকে বেরিয়ে করিডোর দিয়ে হাঁটছিলাম, হঠাৎ আমি পেছন থেকে একটা হাসির শব্দ শুনলাম, একটা মহিলার হাসি। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। ঘরে ফিরে এসে আমি বিছানায় শুয়ে পড়লাম। দেবাংশু আমার পাশে বসে আমার কপালে হাত বুলাচ্ছিল। মা, তুমি ঠিক আছো? ডাক্তার দেখাবো? দেবাংশু জিজ্ঞেস করল। না দেবাংশু, আমি ঠিক আছি। তুমি ঘুমাও, আমি বললাম। দেবাংশু আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমি ছাদের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এসব কি দেখলাম? স্বপ্ন? বাস্তব? আমার নিজের ছেলে, আমার দেবাংশু, সে আমাকে বলেছিল সে আমার স্বামী পূর্বজন্মে। রাতে ঘুম এলো না। ভোর হতেই আমি উঠে পড়লাম। দেবাংশু তখনও ঘুমাচ্ছে। আমি ধীরে ধীরে সেই ঘরের দিকে গেলাম। দরজা খোলা। আমি ভেতরে ঢুকলাম। ঘরটি খালি, যেমনটা রাতে দেখেছিলাম। আয়না নেই। আমি হতাশ হয়ে বেরিয়ে আসছিলাম, হঠাৎ চোখে পড়ল দেওয়ালে ধুলোর নিচে কিছু একটা। আমি এগিয়ে গিয়ে ধুলো সরিয়ে দেখলাম একটা পুরনো ছবি, প্রায় মুছে যাওয়া। ছবিতে একজন সুন্দরী মহিলা, পাশে একজন পুরুষ, ঠিক সেই চেহারা যা আমি আয়নায় দেখেছিলাম, অমিতা আর রণবীর সিংহ। আমার হার্টবিট বেড়ে গেল। তাহলে সবটা স্বপ্ন ছিল না? আমার মাথা আবার ঘুরতে লাগল। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, মা, তুমি এখানে কি করছো? আমি ঘুরে দেখলাম দেবাংশু দাঁড়িয়ে আছে। আমি ছবিটা দেখালাম। দেবাংশু, এটা দেখো। এরাই রণবীর সিংহ আর অমিতা গু। দেবাংশু এগিয়ে এসে ছবি দেখল। হ্যাঁ মা, এরাই এই হাভেলির আসল মালিক। কিন্তু তুমি কিভাবে জানলে? আমি তাকে রাতের স্বপ্নের কথা বললাম। দেবাংশু মন দিয়ে শুনল। অদ্ভুত স্বপ্ন দেখেছ মা, সে বলল।
আচ্ছা চলো জয়সলমীর দুর্গ দেখতে যাই আজকে। আমি মাথা নাড়লাম, আমি প্রথমে এই হাভেলি সম্পর্কে আরও জানতে চাই। আমরা হাভেলির মালিককে ডেকে পাঠালাম। তিনি এলেন, একজন বৃদ্ধ রাজপুত। আপনারা এই হাভেলি সম্পর্কে জানতে চান? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, রণবীর সিংহ আর অমিতা সম্পর্কে। বৃদ্ধের চোখ বড় হয়ে গেল। আপনি কিভাবে জানেন তাদের সম্পর্কে? আমি আমার স্বপ্নের কথা বললাম। বৃদ্ধ গম্ভীর হয়ে গেলেন। এটা কেবল স্বপ্ন নয়, তিনি ধীরে ধীরে বললেন। এই হাভেলির একটা অন্ধকার ইতিহাস আছে।